ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা অ্যানিম্যাল কিংডমের সেকেন্ড যে পার্টটা আমরা লাস্ট ভিডিওতে আমরা ইকাইনোডার্মাটা মানে আমরা নন কোঅর্ডিনেটেড ইকাইনোডার্মাটা অবধি পড়েছিলাম। আজকে আমরা স্টার্ট করব তারপর থেকে, তার মানে এই ভিডিওতে আমরা হেমিকর্ডাটা থেকে ম্যামেলিয়া এই পুরো পার্টটা আজকে আমরা কম্প্যাক্ট ওয়েতে আমরা এটাকে শিখবো, বুঝবো, জানবো। আবার বলে দিই, এই ভিডিওগুলো কীরকমভাবে দেখবে, যারা আমার অফলাইনে ক্লাস করেছো তারা পুরো ক্লাসটাকে পড়ে নেবে, এগুলো সমস্ত আমাদের ক্লাসে হয়ে গেছে। সো সেটাকে দেখে নেওয়ার পরে এই ভিডিওটা দেখবে, তাহলে তোমরা 100% বেনিফিট নেবে। আর যারা আমার ক্লাসে নেই, যারা অন্যান্য স্টুডেন্টরা যারা দেখছো, তারা প্রথমে আমার এই ভিডিওটাকে দেখে নেবে, নোট ডাউন করে নেবে, পজ অ্যান্ড প্লে করে নেবে, স্ক্রিনশট নিয়ে নেবে, যেটা তোমাদের সুবিধে সেরকমভাবে তোমরা অ্যাপ্রোচ করো। করার পরে তোমরা এনসিইআরটি পড়ো, তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে। আমরা এনসিইআরটিও স্লাইডের মধ্যে দেখে নেব এবং একদম একটা কম্প্যাক্ট ভিডিও কোঅর্ডিনেটেড আমরা আজকে পড়ব, ঠিক আছে? সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম আমরা স্টার্ট করে দিই ভিডিওটা। দেখো, আমরা নন কোঅর্ডিনেটর কত অবধি করেছিলাম? আমরা ইকাইনোডার্মাটা অবধি করেছিলাম। তারপরে কিন্তু অ্যাকচুয়ালি যেটা আসবে সেটা হলো হেমিকর্ডাটা, তাই তো? কিন্তু হেমিকর্ডাটাকে বোঝার আগে আমার মনে হয়েছে, এটা আমি আমার ক্লাসেও বলেছি, যে আগে আমরা কর্ডাটাকে যদি না বুঝতে পারি, কর্ডাটার ক্যারেক্টারিস্টিক্সগুলোকে যদি না শিখতে পারি, তাহলে সেটা হেমিকর্ডাটার মধ্যে আমরা প্লেস করতে পারবো না। সো হেমিকর্ডাটা বুঝতে গেলে আগে কর্ডাটাকে বুঝে নেওয়াটা অলওয়েজ দরকার। যখন তোমরা পড়বে তখনও তোমরা আগে কর্ডাটা পড়ো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কর্ডাটার কোন ক্যারেক্টার শো করছে, হেমিকর্ডাটা কোনগুলো করছে না। তার কারণ হেমিকর্ডাটা আগে যখন আমরা পড়েছি অ্যানিম্যাল কিংডম ছোটবেলা, তখন কিন্তু আমরা হেমিকর্ডাটাকে কর্ডাটার আন্ডারেই পড়েছিলাম। পরবর্তীকালে কিন্তু হেমিকর্ডাটাকে বের করে নিয়ে একটা সেপারেট ফাইলাম করে দেওয়া হয়েছে, কর্ডাটা থেকে বের করে নেওয়া হয়েছে এবং হেমিকর্ডাটাকে একটা সেপারেট ফাইলাম, ঠিক আছে? তার কারণ ইনিশিয়ালি ভাবা হতো যে এরা কর্ডেট ক্যারেক্টারকে শো করে, বাট তারপরে দেখা গেছে যে না, কর্ডেট ক্যারেক্টারের অধিকাংশ ক্যারেক্টারকে কিন্তু এরা শো করছে না। কাদের শো করছে না, কোনটা শো করছে, সেটাই আমরা শিখবো। তার জন্য আগে আমরা কর্ডাটাকে বুঝে নিই। দেখো, কর্ডাটা হতে গেলে তার মিনিমাম কিছু বেসিক ক্রাইটেরিয়া দরকার, না হলে তুমি কর্ডাটা হতে পারবে না। তার মধ্যে 5-6টা ক্যারেক্টার আছে, আমরা নন কর্ডাটা ডিফারেন্সে সেগুলোকে আমরা শিখবো, বাট বেসিক্যালি 4টে ক্যারেক্টার কি কি সেটা আমরা একটুখানি বলে দিই। সেটা একটু আমি যেরকমভাবে আমি অফলাইন ক্লাসে করেছিলাম সেরকমভাবেই সেই স্লাইডগুলোকেই আমি এখানে প্রেজেন্ট করছি, ঠিক আছে? সো কর্ডাটার মধ্যে দেখো, আমরা বলেছি প্রেজেন্স অফ হলো ডরসাল সিঙ্গেল নার্ভ কর্ড। এখানে যদি আঁকাটা দেখো, এই আঁকাটা এনসিইআরটিতেও আছে, আমি এখানে এঁকে দিয়েছি। দেখো, এখানে একটা ডরসাল সাইড, এটা উপরে যদি এটা ডরসাল সাইড হয়, ইফ দিস ইজ দ্য ডরসাল সাইড, তাহলে ডরসাল সাইডে আমরা কি পাবো? আমরা দেখো, আমি লিখে রেখেছি, আমরা একটা হলো সিঙ্গেল হলো আমরা একটা ডরসাল সাইডে আমরা একটা নার্ভ কর্ডকে পাবো। তার ঠিক নিচেই দেখো আছে হচ্ছে নোটোকর্ড। সো সেকেন্ড পয়েন্টে দেখো, প্রেজেন্স অফ ডরসাল স্কেলিটাল রড লাইক নোটোকর্ড। এবং নোটোকর্ডের সম্পর্কে আমি দুটো কথা লিখেছি, দেখো এখানে কি কি। একটা হচ্ছে নোটোকর্ডটা হচ্ছে মেসোডার্মালি ডিরাইভড, এই কথাটা এনসিইআরটিতে আছে, মেসোডার্ম থেকে নোটোকর্ড তৈরি হচ্ছে, এবং দিস ইজ দ্য ফার্স্ট স্কেলিটাল সাপোর্টিং স্ট্রাকচার ইন দ্য এমব্রায়ো। প্রথম স্কেলিটাল রড লাইক সাপোর্টিং স্ট্রাকচার, ফ্লেক্সিবল একটা স্ট্রাকচার হচ্ছে নোটোকর্ড। তার মানে নার্ভ কর্ড এবং নোটোকর্ড দুটোই ডরসালি প্রেজেন্ট এবং দুটো কর্ডেটের মেইন ক্যারেক্টার। এই দুটোর ক্ষেত্রে আমি আগেও একটু বলেছিলাম যখন আমরা বেসিস অফ ক্লাসিফিকেশন করেছিলাম, দরকার হলে আগের ভিডিওর মানে পার্ট 1-এর প্রথম দিকে চলে যাবে, সেখানে নোটোকর্ডটা দেখবে। যে আজকে আমরা যদি ভাবি যে আমাদের মধ্যে কি নার্ভ কর্ড নোটোকর্ড আছে, না নেই, এমব্রায়োনিক কন্ডিশনে ছিল। সো কর্ডাটা মানে বলছে যে এটা থ্রু আউট ইউর লাইফ স্প্যান এই ক্যারেক্টারগুলোকে থাকতে হবে, তার কোনো মানে নেই। যে কোনো একটা সময় যদি এরা অ্যাপিয়ার করে, দেন অলসো ইউ আর আ কর্ডেট। যেমন আমাদের ক্ষেত্রে এমব্রায়োনিক কন্ডিশনে নার্ভ কর্ড ছিল, পরবর্তীকালে সেটাই ব্রেনাস স্পাইনাল কর্ড হয়ে গেছে। এমব্রায়োনিক কন্ডিশনে নোটোকর্ড ছিল, পরবর্তীকালে সেটাই ভার্টিব্রাল কলাম হয়ে গেছে এবং স্পাইনাল কর্ডকে সেটা প্রোটেক্ট করছে। সো এখন আমরা ব্রেন স্পাইনাল কর্ড পাবো, এখন আমরা এখন ভার্টিব্রাল কলামকে পাবো, কিন্তু নার্ভ কর্ড নোটোকর্ড পাবো না। তার মানে কি কখনোই ছিল না? ছিল, আমাদের এমব্রায়োনিক কন্ডিশনে ছিল, দ্যাটস ওয়াই আমরা কর্ডেট, ঠিক আছে? তাছাড়া কি? তাছাড়া প্রেজেন্স অফ ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস। যদি এটা মাউথ হয়, এটা এলিমেন্টারি সিস্টেম, এলিমেন্টারি ক্যানাল, তার মাউথ আর এনাস, তার ফ্যারিংসে ল্যাটারাল সাইডে
ফ্যারিংসের ল্যাটারাল সাইডে আমরা পেয়ার্ড ওপেনিংসকে পাবো, যেটা কিসে হেল্প করে আমি বলে দিয়েছি, সেটা কিন্তু রেসপিরেশনে হেল্প করে। দেখে নেবে এখানে বলা আছে পেয়ার্ড পারফোরেশনস অন ল্যাটারাল সাইডস অফ দ্য ফ্যারিংস আমাদের এমব্রায়োনিক কন্ডিশনে ছিল। যেহেতু আমরা এখন লাংস, আমরা টেরেস্ট্রিয়াল, আমরা লাংস দিয়ে রেসপিরেশন করি, ব্রিদিং করি, সো সেইটা এখন আর আমরা ক্যারি করছি না। এমব্রায়োনিক কন্ডিশনে কিন্তু সেটা অবশ্যই ডেভেলপ করেছিল। ওকে, সো এটা হয়ে গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো পোস্ট অ্যানাল টেল। পোস্ট অ্যানাল টেল মানে এখানে এনাস, এনাসের পরে যে এক্সটেনশনটা, দ্যাট ইজ ইওর পোস্ট অ্যানাল টেল। ক্লিয়ার? সো পোস্ট অ্যানাল টেল, প্রেজেন্স অফ পোস্ট অ্যানাল টেল, এটাও কিন্তু কর্ডেটের ক্যারেক্টার, বাট এইটা কিন্তু অ্যাডাল্টে থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে, এটা মনে রেখো। আর হার্ট আমাদের ক্ষেত্রে সবসময় ভেন্ট্রাল, সামনের দিকে হার্ট হয়। সো আমরা ডিফারেন্সে দেখবো, কিন্তু তাও একটা যদি আমরা রিভিশন করতে থাকি, যে নন কর্ডেটের ক্ষেত্রে কি ছিল, নন কর্ডেটের ক্ষেত্রে নার্ভ কর্ড ছিল, কিন্তু সেই নার্ভ কর্ডটা কোথায় প্রেজেন্ট ছিল? ভেন্ট্রালি প্রেজেন্ট ছিল। সেই নার্ভ কর্ডটা কি হলো ছিল? না, সলিড ছিল। সেই নার্ভ কর্ডটা কি সিঙ্গেল ছিল? না, ডাবল ছিল। তাহলে আমাদের ক্ষেত্রে সেটা ডিফারেন্স কি হলো? আমাদের ক্ষেত্রে ডরসালি হয়ে গেল, সিঙ্গেল হয়ে গেল, হলো হয়ে গেল। ক্লিয়ার? আর নোটোকর্ড নন কর্ডের ক্ষেত্রে একেবারে ছিল না, আমাদের ক্ষেত্রে নোটোকর্ড ঠিক নার্ভ কর্ডের নিচে প্রেজেন্ট থাকবে, মানে বিটুইন দ্য নার্ভ কর্ড অ্যান্ড দ্য এলিমেন্টারি ক্যানাল। তুমি পজিশনটা দেখে নাও তোমরা, ওপরে হচ্ছে নার্ভ কর্ড, নিচে হচ্ছে এলিমেন্টারি সিস্টেম। নার্ভ কর্ড আর এলিমেন্টারি ক্যানালের মাঝে হচ্ছে আমাদের নোটোকর্ড। ঠিক আছে, আমাদের ক্ষেত্রে হার্ট কোথায় আছে? হার্ট সামনের দিকে আছে। যে নন কর্ডের মধ্যে হার্ট ডেভেলপ করে, ধরো ককরোচ, তাদের ক্ষেত্রে হার্ট কোথায় আছে? হার্ট কিন্তু তাদের ক্ষেত্রে ডরসালি আছে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলি, এখন তো তোমরা ডিসেকশন করো না, যখন আমরা ডিসেকশন করতাম বায়োলজিতে, ককরোচ বলো, নন কর্ডেটসের অন্যান্য ডিসেকশনস ছিল, তার যেমন পাইলা ছিল, বা ধরো কর্ডেটের ক্ষেত্রে আমরা টোড, ব্যাংকে আমরা কেটেছি। সো যখন আমরা ব্যাংকে কাটতাম, যখন একটা ওয়্যাক্স ট্রে, যে ওয়্যাক্স ট্রের মধ্যে যখন আমরা ব্যাংকে প্লেস করতাম, যখন আমি একটা টোডকে প্লেস করছি, তখন কিন্তু আমরা কাটবো কিরম ভাবে? আমরা কাটবো কিন্তু পেট থেকে। ঠিক আছে, ওরকম ভাবেই কিন্তু পিনিংটা হতো, পেট থেকে কাটবো। কিন্তু আমরা যদি ককরোচকে কাটি, আমরা পিঠ থেকে কাটবো। কারণটা কি? কারণটা কিন্তু এই ডিফারেন্সের মধ্যেই লুকিয়ে আছে, ভাবতে হবে তোমাদের। কারণটা কি? তার কারণ আমরা কখনোই নোটোকর্ডের দিক থেকে, নার্ভ কর্ডের দিক থেকে কাটতে পারবো না। সো টোড কি একটা? সেটা একটা অ্যামফিবিয়া, তার মানে সেটা একটা কর্ডেট, ভার্টিব্রেট। তাহলে ভার্টিব্রেটের ক্ষেত্রে ডরসালি তার নার্ভ কর্ড, ডরসালি তার নোটোকর্ড, বা এই ক্ষেত্রে তার ভার্টিব্রাল কলাম। সো পিঠ থেকে কাটতে পারবো না, আমরা কিন্তু পেট থেকে কাটবো। আবার আমরা যদি ককরোচকে কাটি, ককরোচের কিন্তু আমরা পিঠ থেকে কাটবো, কারণ তাদের কিন্তু নোটোকর্ড, তাদের কিন্তু নার্ভ কর্ডটা, নোটোকর্ড নেই, তাদের কিন্তু নার্ভ কর্ডটা কোন দিকে আছে? নার্ভ কর্ডটা ভেন্ট্রালি আছে। সো ভেন্ট্রাল সাইড থেকে আমরা নন কর্ডেট কাটি না, আমরা নন কর্ডেটকে ডরসাল সাইড থেকে কাটি। আর আমরা কর্ডেট বা ভার্টিব্রেটকে যখন ডিসেক্ট করি, তখন কিন্তু সেটাকে আমরা ভেন্ট্রাল সাইড থেকে কাটবো। ঠিক আছে, সো এই ডিফারেন্সটা কিন্তু সেই কারণে হয়। ওকে, সো এখানে তোমরা যদি একটা স্ক্রিনশট তোলার থাকে একবার তুলে নাও, বা যদি পজ অ্যান্ড প্লে করে লেখার থাকে তাহলে লিখে দাও, দিজ আর বেসিক কর্ডেট ক্যারেক্টার। দু একটা ক্যারেক্টার এক্সট্রা আমরা ডিফারেন্স একবার দেখবো, বাট দিজ আর দ্য বেসিক ক্যারেক্টার্স। ওকে, কর্ডেটের ক্যারেক্টার হচ্ছে বেসিক এগুলোই। কর্ডেট বুঝে গেলে তখন আমরা কিসে যেতে পারবো? আমরা যেতে পারবো, কর্ডেট একবার দেখে নিই আমরা স্লাইডেও, তারপরে আমরা হেমিকর্ডাটা যেতে পারবো, বুঝতে অনেক সুবিধা হবে। এই আঁকাটা আমি এঁকেছিলাম সোজা করে, সেটা একবার দেখে নেবে স্লাইডে গিয়ে। দেখো কি কি বলা আছে, যেগুলো আমি অলরেডি বলে দিয়েছি। অ্যানিমেলস উইথ নোটোকর্ড, ডরসাল টিউবিউলার নার্ভ কর্ড, ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস, অবভিয়াসলি আমরা পড়ে নিয়েছি। আর কি আছে? নোটোকর্ডের কথা বলেছে, ফ্লেক্সিবল রড লোকেটেড মিড ডরসাল লাইন বিটুইন, দেখো কি বলেছে, এলিমেন্টারি ক্যানাল অ্যান্ড দ্য নার্ভ কর্ড, বলে দিয়েছি। ক্লিয়ার? সো দিস ইজ অ্যাবাউট এনসিআরটি কর্ডেট সম্পর্কে যেটা বলছে, সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে কর্ডেট বুঝে গেলে, তাহলে কর্ডেটের এই মেইন চারটে ক্যারেক্টার যদি আমরা বুঝে যাই, এবার আমার হেমিকর্ডাটা করতে সুবিধা হবে, এবং আমরা বুঝতে পারবো যে কেন হেমিকর্ডাটাকে কর্ডেটের মধ্যে থেকে সরিয়ে একটা আলাদা সেপারেট ফাইলাম অ্যাসাইন করা হলো। ক্লিয়ার? চলো নেক্সট আমরা চলে আসি হেমিকর্ডাটা। এবার হেমিকর্ডাটা বুঝতে সুবিধা হবে। হেমিকর্ডাটা এক একটা ক্যারেক্টার করি, এটা অলরেডি আমার অফলাইন ক্লাসে হয়ে গেছে, কিন্তু ভিডিওর জন্য কিন্তু আরেকবার বুঝে নাও, তোমাদের আবার রিভিশন হয়ে যাবে যখন এটাকে তোমরা একবার পড়বে। সো এরা হচ্ছে এক্সক্লুসিভলি মেরিন। সো এক্সক্লুসিভলি মেরিন, কোনো ফ্রেশ ওয়াটার বা টেরেস্ট্রিয়াল নেই।
বারোইং এবং টিউবিকিউলাস। টিউবিকিউলাস কথাটা এনসিইআরটি তে নেই। টিউবিকিউলাস কথাটা মানে হচ্ছে বডি ইজ সারাউন্ডেড বাই মিউকাস, ঠিক আছে? একটা মিউকাসের মধ্যে চারপাশে, বডির চারপাশে মিউকাস থাকে। ডিভাইডেড ইনটু থ্রি পার্টস। দেখো কি কি পার্টস বলেছি, প্রোবসিস, কলার অ্যান্ড ট্রাঙ্ক। আঁকাটা দেখো, এটা হচ্ছে প্রোবসিস, তার নিচে দেখো কলার, তারপরে নিচে কিন্তু ট্রাঙ্ক, টেল নেই, টেল হলো না কিন্তু। তাহলে কর্ডেটার ক্ষেত্রে কি বলেছিলাম, পোস্ট অ্যানাল টেল, এখানে কিন্তু টেল পেলাম না। তাহলে প্রোবসিস, কলার আর ট্রাঙ্ক, বডি কিন্তু এই তিনটে পার্টে ডিভাইডেড। ক্লিয়ার? নোটোকর্ড ওদের নেই। এবার এটা কিন্তু নোট ডাউন করতে থাকো যে কর্ডেটের কোন কোন ক্যারেক্টার এদের মধ্যে নেই। নোটোকর্ড এদের মধ্যে নেই, নার্ভ কর্ড এদের মধ্যে নেই। নোটোকর্ডের পরিবর্তে কি আছে, নোটোকর্ডের পরিবর্তে একটা নোটোকর্ড লাইক স্ট্রাকচার আছে যাকে বলা হয় স্টোমোকর্ড অথবা বাক্কাল ডাইভার্টিকিউলাম, এবং সেটা কোথায় থাকে, কলার রিজিয়নে থাকে। তাহলে কলার রিজিয়নে কি আছে নোটোকর্ডের পরিবর্তে, নোটোকর্ডের পরিবর্তে আছে স্টোমোকর্ড বা বাকাল ডাইভার্টিকিউলাম। সো ট্রু নোটোকর্ড ইজ অ্যাবসেন্ট। নার্ভ কর্ড কি আছে, আমি এখানে ক্রস করে দিয়েছি বোঝানোর সময়, তার মানে নার্ভ কর্ডও এদের মধ্যে নেই। পোস্টেনাল টেল আছে, পোস্টেনাল টেলও নেই, কারণ বডির মধ্যে দেখেছি টেলের কোনো জায়গা নেই। ক্লিয়ার? তাহলে কি আছে, তাহলে চারটে মেন ক্যারেক্টারের মধ্যে তিনটে ক্যারেক্টার তো না হয়ে গেল। নার্ভ কর্ড নেই, নোটোকর্ড নেই এবং পোস্ট অ্যানাল টেল নেই। সো কর্ডেট লাইক ক্যারেক্টার শুধু একটাই এদের মধ্যে পাওয়া যায়, দ্যাট ইজ ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস। সো দিস ইজ দ্য, আমি এখানে লিখেছি দেখো, দিস ইজ দ্য ওনলি কর্ডেট ক্যারেক্টার। ঠিক আছে, মাথায় রেখো, একদম একদম পরিষ্কার করে নাও ব্যাপারটা, কোনো যেন কনফিউশন না থাকে। অনলি কর্ডেট ক্যারেক্টার প্রেজেন্ট ইন হেমিকর্ডাটা, দ্যাট ইজ ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস। বাকি তিনটে কর্ডেট ক্যারেক্টার অ্যাবসলিউটলি নেই, সেই কারণে কর্ডেটের ফাইলামের মধ্যে সে কিন্তু জায়গা পায়নি। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, এদের ক্ষেত্রে সার্কুলেটরি সিস্টেম ওপেন। দেখো সার্কুলেটরি সিস্টেম আমি লিখে দিয়েছি, সার্কুলেটরি সিস্টেম ওপেন। এবং এক্সক্রিশনটা খুব ইম্পর্টেন্ট। দেখো এদের এক্সক্রিশন হয় একটা মাত্র গ্লোমেরিউলাস দিয়ে, যাকে বলা হয় প্রোবসিস গ্ল্যান্ড। প্রোবসিস গ্ল্যান্ড কোথায় থাকে, নামের মধ্যেই আছে, প্রোবসিসে থাকে। সো এক্সক্রিশন বাই আ সিঙ্গেল গ্লোমেরিউলাস প্রেজেন্ট ইন দ্য প্রোবসিস, দ্যাট ইজ কল্ড প্রোবসিস গ্ল্যান্ড। ক্লিয়ার? সো দিজ আর দ্য বেসিক ক্যারেক্টার্স অফ হেমিকর্ডেটা। এখান থেকে পরিষ্কার যে কেন তারা কর্ডেটের মধ্যে পড়েনি। ক্লিয়ার? পরের স্লাইডে যাব, একবার এই স্লাইডটা তোমরা পজ করে নিয়ে বা একটা স্ক্রিনশট তুলে নাও। চলো নেক্সট পয়েন্টে চলে আসি। নেক্সট পয়েন্টে কি আছে, এরা হচ্ছে ইউনিসেক্সুয়াল, রিপ্রোডাকশন অবভিয়াসলি সেক্সুয়াল, আর ফার্টিলাইজেশন এক্সটার্নাল। ক্লিয়ার? সিম্পল পয়েন্ট, এর পয়েন্টে বোঝাবার কিছু নেই। ডেভেলপমেন্ট কিন্তু ইনডিরেক্ট, এবং আমরা নন কর্ডেটেও আমরা একটু লার্ভাল ফর্মের নাম আমি মেনশন করে দিয়েছিলাম আলাদা করে, অনেক সময় বোর্ডসে লেগে যায় সেই কারণে। সো এর ক্ষেত্রে লার্ভার নাম হচ্ছে টর্নারিয়া লার্ভা। কি লার্ভা? টর্নারিয়া লার্ভা। আমি বলেছিলাম একসাথে না নামগুলো, গ্রুপের নামগুলো আর তার সাথে লার্ভাল ফর্মস গুলোকে লিখে রাখবে একটা জায়গায়, পড়তে সুবিধা হবে তোমাদের। ওকে, এক্সাম্পল, এই এক্সাম্পলটা ক্লাসিক্যাল এক্সাম্পল, অলওয়েজ আসে বেলানোগ্লসাস বা স্যাক্কোগ্লসাস। বেলানোগ্লসাসকে বলা হয় টাংওয়ার্ম। ক্লিয়ার? আশা করি কোনো অসুবিধা নেই। সিম্পল পয়েন্ট। বেসিক পয়েন্টটা হচ্ছে কোনটা কর্ডেট ক্যারেক্টার সেটাকে মনে রাখো, কোনগুলো কর্ডেট ক্যারেক্টার শো করছে না সেটা মনে রাখো। এক্সাম্পল ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো এক্সাম্পল ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? চলো এবার আমরা একটু হেমিকর্ডাটাকে এগুলোতে আসবো। একবার হেমিকর্ডাটাকে একবার স্লাইডে দেখে নিই। চলো, হেমিকর্ডাটা হ্যাবিটেট সব বলে দেওয়া হয়েছে, যদি মনে থাকে সব বলে দেওয়া হয়েছে। এখানে জাস্ট রিভিশন করছি এনসিইআরটি থেকে। একটা ছবি এখানে দেখতে পাচ্ছ, আমি এঁকে দিয়েছিলাম সোজা করে। হ্যাবিটেট মেরিন, ডাইজেস্টিভ সিস্টেম কমপ্লিট, রেসপিরেটরি সিস্টেম গিলস, সার্কুলেটরি সিস্টেম ওপেন টাইপ, প্রোবসিস গ্ল্যান্ড আমরা বলে দিয়েছি, এক্সক্রিটরি সিস্টেম একটা সিঙ্গেল গ্লোমেরিউলাস। ওকে, রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে বলা হয়েছে সেক্সেস সেপারেট, ফার্টিলাইজেশন এক্সটার্নাল, ডেভেলপমেন্ট ইনডিরেক্ট। এখানেও আমি আলাদা করে নামটা লিখে দিয়েছি, টর্নারিয়া লার্ভা। ঠিক আছে, স্লাইডের মধ্যে লিখে দিয়েছি সিলিন্ড্রিক্যাল বডি কম্পোজড অফ প্রোবসিস, কলার অ্যান্ড ট্রাঙ্ক, যেটা অলরেডি প্রথমেই আমি বলে দিয়েছিলাম বডি স্ট্রাকচারের কি কি পার্ট আছে। ওকে, বেলানোগ্লসাস আর স্যাক্কোগ্লসাস। ওকে, সো এগুলো হয়ে গেল আমাদের হেমিকর্ডাটার স্লাইড। হেমিকর্ডাটা আশা করি কর্ডেট বোঝার পরে হেমিকর্ডাটা বুঝতে খুব সোজা হলো। ওকে, সো একবার নিয়ে নাও, পজ করে একবার নিয়ে নেবে। ঠিক আছে, চলো তাহলে হেমিকর্ডাটা হয়ে গেল, কর্ডেটের মেন ক্যারেক্টার হয়ে গেল। এবারে আমরা একটু নন কর্ডেটার কর্ডাটার ডিফারেন্সটাকে একটু দেখে নিই। তার মধ্যে কিছু পয়েন্ট আমরা আরো কিছু ইনক্লুড করেছি, যেমন ধরো
নন কর্ডের ক্ষেত্রে শুধুমাত্র এক্সোস্কেলিটন দেখা যায়, আমরা দেখেছিলাম আর্থ্রোপোডার ক্ষেত্রে কাইটেনাস এক্সোস্কেলিটন, বাট কর্ডেটের ক্ষেত্রে এক্সোস্কেলিটন এন্ডোস্কেলিটন দু ধরনেরই হতে পারে। হেপাটিক পোর্টাল সিস্টেম এইটা কোথায় পাবো? এটা পাবো আমরা শুধুমাত্র কর্ডেটে, নন কর্ডেটে এটা কিন্তু আমরা পাবো না। সো দু একটা ডিফারেন্সকে আমরা ইনক্লুড করেছি, একবার ডিফারেন্সটা আমরা দেখে নিই। চলো দেখো, নোটোকর্ড আছে, কর্ডাটার ক্ষেত্রে সিম্পল, তোমরাও পারবে, যা বুঝে নিয়েছো তার মধ্যে থেকে পাবে। নোটোকর্ড পাওয়া যায় ফাউন্ড ইন দ্য এমব্রায়োনিক স্টেজ অর পারসিস্টেন্ট ইন অ্যাডাল্ট। আমরা দেখবো অ্যাডাল্ট অব্দি থাকতে পারে অথবা শুধু এমব্রায়োনিক স্টেজে আছে, বাকি আর নেই, কিন্তু নন কর্ডেটে সেটা অ্যাবসেন্ট। নার্ভ কর্ড বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটা পরবর্তীকালে নার্ভ কর্ডটাই তো ব্রেন আর স্পাইনাল কর্ড হয়ে গেল, সেইটা ডরসাল, হলো আর সিঙ্গেল, ঠিক আছে। আর নন কর্ডেটের ক্ষেত্রে কি বলেছিলাম? ভেন্ট্রাল, সলিড আর ডাবল। সো ভেন্ট্রাল, সলিড আর ডাবল দেখতে পাচ্ছ লেখা আছে। নেক্সট, ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস প্রেজেন্ট, ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস অ্যাবসেন্ট। ভেন্ট্রাল হার্ট পড়া হয়ে গেছে, ডরসাল হার্ট যদি থাকে, পোস্টানাল টেল আছে, পোস্টানাল টেল নেই। এক্সোস্কেলিটন অ্যান্ড এন্ডোস্কেলিটন বোথ প্রেজেন্ট, এর মধ্যে শুধু এক্সোস্কেলিটন প্রেজেন্ট। আর এক্ষুনি বললাম হেপাটিক পোর্টাল সিস্টেম কর্ডেটের ক্যারেক্টার, মেন ক্যারেক্টারের মধ্যে না হলেও মেন এই চারটে ক্যারেক্টারের বাইরে হলেও ডিফারেন্সে আমরা এটাকে লাগাতে পারি। আর নন কর্ডেটের ক্ষেত্রে হেপাটিক পোর্টাল সিস্টেম অ্যাবসেন্ট, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট ডিফারেন্স, ইউ ক্যান টেক দ্য স্ক্রিনশট। তোমরা খাতায় লিখে নিতে পারো, স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। ক্লিয়ার? চলো এবার কর্ডেটের মধ্যে ঢুকি। এবার কর্ডেটকে আমরা আগে ক্লাসিফাই করি। আমি ক্লাসে কর্ডেটকে হাতে ক্লাসিফাই করে দিয়েছিলাম, সেই স্লাইডটা আমি আগে দেখাই, তারপরে আমরা একটা একটা করে পড়বো, ঠিক আছে? ডোন্ট ওয়ারি। সো কর্ডাটা দেখো, ভালো করে দেখে নাও। আগে এটাকে ভালো করে যদি এটাকে মনে না রাখতে পারো তাহলে কিন্তু গন্ডগোল আছে। এটাকে সবার আগে মাথায় ঢুকিয়ে ফেলো যে কর্ডাটার মধ্যে কি কি আছে। দেখো সাবফাইলাম তিনটে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রেটা। তার মধ্যে এখানে লিখেছি আমি, দেখো ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটাকে বলা হয় এ ক্রেনিয়াটা। কেন বলা হয় এ ক্রেনিয়াটা? বিকজ তাদের মধ্যে ক্রেনিয়াম বা ব্রেন বক্স অ্যাবসেন্ট। ভার্টিব্রেটার মধ্যে ব্রেন বক্স বা ক্রেনিয়াম থাকে বলে ভার্টিব্রেটার আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে ক্রেনিয়াটা। এদেরকে বলা হচ্ছে এ ক্রেনিয়াটা। ওকে, চলো এবারে আমরা ভার্টিব্রেটের মধ্যে চলে আসি। আমরা একটা করে দেখবো, ইউরোকর্ডাটা থেকে আমরা স্টার্ট করব, ম্যামেলিয়াতে শেষ করব। আচ্ছা, ভার্টিব্রেটের মধ্যে দুটো ডিভিশন আছে, এ নাথা, ন্যাথোস্টোমাটা। এ নাথা আছে, অনেকে ভুল করে একনাথা বলে, জিটা সাইলেন্ট। ন্যাথা কথাটার মানে হচ্ছে জ। সো তাই সেই কারণে আমরা এটাকে গ্যানাথোস্টোমাটা বলি না, কিন্তু আমরা এটাকে ন্যাথোস্টোমাটা বলি। সো সেই লজিক অনুযায়ী এটার হচ্ছে এ নাথা, জি ইজ সাইলেন্ট, ঠিক আছে। সো এটাকে আমরা একটু রেকটিফাই করে নেবো যখন বলবো। সো এ নাথা, ন্যাথোস্টোমাটা। এ নাথার ক্ষেত্রে আমরা কি দেখবো? এ নাথা মানে, আমি পাশে একবার মেনশন এখানেও করে দিই তোমাদের সুবিধার জন্য, এ নাথা মানে জজ অ্যাবসেন্ট, জজ অ্যাবসেন্ট, জজ নেই, দ্যাটস ওয়াই ইট ইজ এ নাথা, ঠিক আছে। ন্যাথোস্টোমাটা মানে এখানে আমরা কি বলবো? জজ প্রেজেন্ট। ন্যাথোস্টোমাটা মানে রাইট দিলাম মানে প্রেজেন্ট, ক্রস করলাম মানে অ্যাবসেন্ট, ঠিক আছে। বেসিক ডিফারেন্স, তারপরে আরো আসবো। তাহলে ডিভিশন কি কি মনে রাখবে, এটা ডিভিশন, ঠিক আছে। ডিভিশন কি কি? এ নাথা, ন্যাথোস্টোমাটা। এ নাথার মধ্যে দুটো ক্লাস, একটাকে বলা হয় অস্ট্রাকোডার্মি আর একটাকে বলা হয় সাইক্লোস্টোমাটা। তোমরা সাইক্লোস্টোমাটার কথা এনসিআরটিতে পাবে, অস্ট্রাকোডার্মির কথা পাবে না, বিকজ অস্ট্রাকোডার্মি ছিল বাট ইট গট এক্সটিংক্ট, ঠিক আছে। বাট নামটাকে আমি জাস্ট মেনশন করে দিচ্ছি ফর নলেজ পারপাস। ন্যাথোস্টোমাটার মধ্যে দুটো সুপার ক্লাস ইনক্লুড হয়ে গেল। কি কি দুটো সুপার ক্লাস? পাইসেস আর টেট্রাপোডা। পাইসেস মানে তাদের মধ্যে পেয়ার্ড অ্যাপেন্ডেজেস ইন দ্য ফর্ম অফ ফিন্স, আর টেট্রাপোডা মানে হচ্ছে পেয়ার্ড অ্যাপেন্ডেজেস ইন দ্য ফর্ম অফ লিম্বস। সো ইন পাইসেস লিম্বস আর অ্যাবসেন্ট, fins are present, but in tetrapoda limbs are present. টেট্রা মানে চার, তার মানে 2 pairs, ওকে। এবারে সুপার ক্লাস পাইসেসের মধ্যে দুটো ক্লাস, কন্ড্রিকথিস আর অস্ট্রিকথিস, আমরা ডিটেলসে আলোচনা করব ডিফারেন্সের মাধ্যমে। আর টেট্রাপোডার মধ্যে চারটে ক্লাস, এটা আমরা জানি ছোটবেলা থেকে পড়ছো, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, এভস আর ম্যামেলিয়া। ক্লিয়ার? সো এটা হচ্ছে ওভারঅল কর্ডাটা, যেটা আমরা আজকের ভিডিওতে যেটাকে আমরা কভার আপ করব, ঠিক আছে। একবার দেখে নাও, একবার স্ক্রিনশট নিয়ে নাও বা একবার লিখে নিও। এইটাকে কিন্তু প্রথমে মনে রাখতে হবে, দ্যাটস ইট। তাহলে আমরা ইউরোকর্ডাটা থেকে স্টার্ট করব, ওকে। চলো ইউরোকর্ডাটা আগে একটু বলে নিই। দেখো ইউরোকর্ডাটা আর আমরা সেফালোকর্ডাটা, এই দুটোকে আমরা এ ক্রেনিয়াটার মধ্যে ফেলেছি।
এবার ইউরোকর্ডাটার মধ্যে একটা মজার জিনিস, খুব ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হলো ইউরোকর্ডাটার মধ্যে তাদের লার্ভারা অনেক বেশি অ্যাডভান্সড হয় দ্যান অ্যাডাল্টস। ইউরোকর্ডাটার মধ্যে লার্ভা চারটেই বেসিক কর্ডেট ক্যারেক্টারকে এক্সিবিট করে, বাট অ্যাডাল্ট হওয়ার সময় তার মধ্যে অধিকাংশ কর্ডেট ক্যারেক্টার কিন্তু আস্তে 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 কি হয়, মেটামরফোসিস হয়ে বাদ চলে যায়। এই ধরনের মেটামরফোসিসকে বলা হয় রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস, which is seen in case of ইউরোকর্ডেটা। রেট্রোগ্রেসিভ। সো আমরা দেখবো অ্যাডাল্টের ক্ষেত্রে দে আর নট কমপ্লিটলি কর্ডেটস, দে আর নট শোয়িং কর্ডেট ক্যারেক্টার। স্টিল তাকে কেন আমরা কর্ডাটার মধ্যে রাখলাম, হেমিকর্ডাটাকে বের করে দিলাম, কিন্তু ইউরোকর্ডাটা শো করছে না, তাও কেন আমরা তাকে বেসিক্যালি কর্ডেটের মধ্যে রাখলাম? এটারও নিজেরা চিন্তা করো, এটার আনসার কি হবে? আনসার হচ্ছে লার্ভাল কন্ডিশন অল কর্ডেট ক্যারেক্টারকে শো করেছে। ক্লিয়ার? রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস কাদের মধ্যে হয়েছে? ইউরোকর্ডেটার মধ্যে হয়েছে। ঠিক আছে, কোন কোন ক্যারেক্টার লার্ভাতে ছিল কিন্তু অ্যাডাল্টে নেই, সেটা একবার আমরা দেখি। প্রথম কথা, এরাও এক্সক্লুসিভলি মেরিন, সো এক্সক্লুসিভলি মেরিন নিয়ে কোনো আর নতুন করে কিছু বলার নেই। দিজ আর অলসো এক্সক্লুসিভলি মেরিন। লার্ভা দেখো এখানে বলা হয়েছে শুধুমাত্র কর্ডেট ক্যারেক্টার না, লার্ভা বলা হয়েছে ফ্রিলি সুইমিং, বাট অ্যাডাল্টসরা হচ্ছে সেসাইল বা সেডেন্টারি, তার মানে তারা ফিক্সড, দে ডু নট এক্সিবিট লোকোমোশন। তাহলে এটাও দেখো একটা লার্ভা শো করছে একটা অ্যাডভান্স ক্যারেক্টার, অ্যাডাল্ট শো করছে একটা লেস অ্যাডভান্সড ক্যারেক্টার, ভেরি ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, আচ্ছা এখানে আমি দেখো, এখানে আমি একটা সুন্দর করে একটা ইসের মধ্যে একটা চার্টের মধ্যে আমরা বলে দিয়েছি, একটা কম্প্যারিজনের মতো করে দিয়েছি যে লার্ভার কোন কোন ক্যারেক্টার আছে যেটা অ্যাডাল্টের মধ্যে হারিয়ে গেল, পেলাম না। দেখো প্রথম হচ্ছে নোটোকর্ড। নোটোকর্ড লার্ভার মধ্যে প্রেজেন্ট, বাট সেই লার্ভার মধ্যে নোটোকর্ডটা যেটা প্রেজেন্ট সেটা ওনলি রেস্ট্রিক্টেড ইন দ্য টেল রিজিয়ন। কেন? নামের পাশে যেটা লিখেছি চলে যাও। ইউরোকর্ডাটার নামের মানেটাকে বোঝো। ইউরোকর্ডাটা কথাটা এসছে ইউরোস থেকে, ইউরোস মানে টেল, তার মানে সামথিং টু ডু উইথ দ্য টেল। তাহলে কি আছে টেলের মধ্যে? লার্ভাল কন্ডিশনে নোটোকর্ড অনলি প্রেজেন্ট ইন দ্য টেল রিজিয়ন, রেস্ট্রিক্টেড ইন দ্য টেল রিজিয়ন, থ্রু আউট দ্য বডি নোটোকর্ড পাওয়া যাচ্ছে না। অ্যাডাল্টের মধ্যে কি হচ্ছে? কোথাওই নোটোকর্ড নেই। সো অ্যাডাল্টের মধ্যে দেখো, অ্যাডাল্টের মধ্যে আমি ক্রস করে দিয়েছি। এই কম্পেয়ার করে পড়ো, অনেকটা পড়তে সুবিধা হবে। এটা পড়ে নিয়ে এনসিইআরটি পড়ো, পড়তে অনেক সুবিধা হবে। সো নোটোকর্ড টেল রিজনে প্রেজেন্ট, ইন দ্য লার্ভা, অ্যাডাল্টে নেই। ডিটিএনসি মানে ডরসাল টিউবিউলার নার্ভ কর্ড, ওকে, সেটা লার্ভাতে প্রেজেন্ট, এখানে আছে, বাট ভেরি ভেরি ইল ডেভেলপ। ঠিক আছে, মানে কিছু গ্যাংলিয়নের ফিউশন হিসেবে এক্সিবিটেড হয়, কিন্তু প্রপার নার্ভ কর্ড অ্যাডাল্টের মধ্যে নেই, লার্ভাতে আছে। পোস্ট অ্যানাল টেল প্রেজেন্ট, অ্যাবসেন্ট। ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস শুধু দেখো, এটা হচ্ছে দু ক্ষেত্রেই আছে, লার্ভাতেও ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস আছে, লার্ভাতেও ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস আছে, অ্যাডাল্টেও ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস আছে। তাহলে অ্যাডাল্ট যদি বলে কোন ক্যারেক্টারটা শো করছে কর্ডেটের, প্রপার কর্ডেট ক্যারেক্টার শো করছে ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস। ঠিক আছে, আর বাকি কর্ডেট ক্যারেক্টার সব কার মধ্যে আছে? লার্ভার মধ্যে আছে। ঠিক এই কারণেই তাকে বলা হয়, দেখো লার্ভা আমি লিখে দিয়েছিলাম, লার্ভা এক্সিবিটস অল কর্ডেট ক্যারেক্টার, বাট ইন অ্যাডাল্টস only gill slits present, so larva more advanced than adults. এই ধরনের মেটামরফোসিসকে বলা হয় রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। ঠিক আছে, নর্মালি মেটামরফোসিস কি হয়? প্রোগ্রেসিভ মেটামরফোসিস, বাট দিস ইজ গোয়িং ব্যাকওয়ার্ড, গোয়িং ফ্রম মোর অ্যাডভান্স টু লেস অ্যাডভান্স। ঠিক আছে, সিলোম অ্যাবসেন্ট, এদের ক্ষেত্রে সিলোম থাকে না, সিলোম অ্যাবসেন্ট, অ্যান্ড বডি কভার্ড বাই আ সেলুলোজ লাইক সাবস্টেন্স কল্ড মেড আপ অফ টিউনিসিন। ইট ইজ কল্ড টিউনিক অথবা টেস্ট। সো কি বলা হয়? এটাকে টিউনিক অথবা টেস্ট বলা হয়, অ্যান্ড দ্যাট ইজ মেড আপ অফ, নিচে লিখে দিয়েছি দেখো, টিউনিসিন। টিউনিসিন হচ্ছে একটা সেলুলোজ জাতীয় একটা সাবস্টেন্স, যেটা দিয়ে এই বাইরের কাভারিংটা তৈরি হয়। এটা থেকে কিন্তু প্রচুর পিওয়াইকিউ আছে, এটা একটু মাথায় রাখো, ওকে। হেন্স কল্ড টিউনিকেটা। হেন্স কি বলা হয়? যেহেতু টিউনিক আছে, যেহেতু কাভারিংটা আছে, সো ইউরোকর্ডাটাকে বলা হয়, সাবফাইলাম ইউরোকর্ডাটাকে বলা হয় টিউনিকেটা, ওকে। হার্মাফ্রোডাইট হয় এরা, এরা ইউনিসেক্সুয়াল নয়, রিপ্রোডাকশন এদের মধ্যে সেক্সুয়াল, আর ডেভেলপমেন্ট এদের মধ্যে ইনডিরেক্ট। ডেভেলপমেন্ট এদের মধ্যে ইনডিরেক্ট। যেমন ধরো এক্সাম্পলে গেলে আমরা বুঝতে পারবো, ডেভেলপমেন্ট এদের মধ্যে ইনডিরেক্ট। ঠিক আছে, আচ্ছা এক্সাম্পলটা আমি বলে দিই, এখানে আমি বলে দিই এক্সাম্পলটা আমি একটু এখানে লিখে দিই।
এখানে এদের মধ্যে এক্সাম্পল কি হতে পারে? এদের মধ্যে এক্সাম্পল হচ্ছে অ্যাসিডিয়া, সালপা, ডোলিওলাম, তাছাড়া হার্ডমেনিয়া, এগুলো হচ্ছে তাদের এক্সাম্পল। ওকে, সো লার্ভাল কন্ডিশন যেমন অ্যাসিডিয়ার ক্ষেত্রে লার্ভাকে কি বলা হয়? লার্ভাকে বলা হয় অ্যাসিডিয়ান ট্যাডপোল লার্ভা। ওকে, সো এখানে যখন আমরা লিখেছি যে ইনডিরেক্ট, সো মেনশন করে দেবে যে ইনডিরেক্ট লার্ভা, একে আলাদা করে নাম দেওয়া নেই। অ্যাসিডিয়াল লার্ভা ধরো এক্সাম্পল, অ্যাসিডিয়ান ট্যাডপোল লার্ভা। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে দিস ইজ অল অ্যাবাউট আওয়ার ইউরোকর্ডেটা। একবার দেখে নাও, একবার স্ক্রিনশট নিয়ে নাও। চলো নেক্সট চলে আসি আমরা সেফালোকর্ডাটা। সিম্পল ক্যারেক্টার, বাট মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারগুলো দেখবো। এর বাইরে কিছু আসবে না, সেটা একদম নিশ্চিন্ত হয়ে যাও। বা যেগুলো বলছি সেগুলো পড়তে হবে। এনসিইআরটিতে 2টো লাইন লেখা আছে, আমরা এখানে দেখো একটু বেশি করেই বলছি, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা কি। আচ্ছা, এরাও হচ্ছে তাহলে মেরিন, এবং বোথ লার্ভা অ্যান্ড অ্যাডাল্টস আর ফ্রি সুইমিং। তার মানে সেফালোকর্ডাটা একটু অ্যাডভান্সড হয়ে গেল দেন ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটার ক্ষেত্রে অনলি লার্ভা ছিল ফ্রি সুইমিং, অ্যাডাল্ট ছিল সেডেন্টারি সেসাইল। এদের ক্ষেত্রে দুটোই হচ্ছে ফ্রি সুইমিং। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ফার্স্ট, দেখো আমি আন্ডারলাইনও করে দিয়েছি, ফার্স্ট ট্রু কর্ডেট। কেন প্রথম ট্রু কর্ডেট বলা হচ্ছে? তার কারণ বোথ লার্ভা অ্যান্ড অ্যাডাল্ট, বোথ অফ দেম দে শো all chordate characters. Okay, because both larva and adults exhibit all chordate characters. প্রথমবার কর্ডাটা ফাইলামের মধ্যে, প্রথমবার সেফালোকর্ডাটার মধ্যে কিন্তু আমরা সবার মধ্যে, লার্ভা অ্যাডাল্ট সবার মধ্যে কিন্তু আমরা কর্ডেট ক্যারেক্টার্স গুলোকে পেয়ে গেলাম। সো ট্রু কর্ডেট। নোটোকর্ড পারসিস্টেন্ট ইন অ্যাডাল্ট। নোটোকর্ডটা কি আছে দেখো, কম্পেয়ার করো। ইউরোকর্ডাটার ক্ষেত্রে অনলি লার্ভাল কন্ডিশনে নোটোকর্ড ছিল, দ্যাট টু কোথায় রেস্ট্রিক্টেড ছিল? টেল রিজনে, সেই কারণে ইউরোকর্ডাটা। সেফালোকর্ডাটা, সেফালো মানে হেড, তাহলে এদের ক্ষেত্রে কি হয়? এদের ক্ষেত্রে নোটোকর্ডটা থ্রু আউট দ্য বডি রান করে, স্টার্টিং ফ্রম দ্য টেল টু দ্য টিপ অফ দ্য হেড, টিপ অফ দ্য স্নাউট, পুরোটা নোটোকর্ডটা থাকে। ঠিক আছে, এগুলো কিন্তু ডিফারেন্সের মতো করে রেডি করতে হবে। তাহলে নোটোকর্ড ইজ প্রেজেন্ট, নোটোকর্ড ইজ, ডিফারেন্সটা কি হলো? ইন কেস অফ ইউরোকর্ডাটা নোটোকর্ড ইজ প্রেজেন্ট অনলি ইন দ্য লার্ভাল কন্ডিশন। ইন কেস অফ সেফালোকর্ডাটা নোটোকর্ড ইজ প্রেজেন্ট ইন বোথ লার্ভা অ্যান্ড অ্যাডাল্টস। ইন ইউরোকর্ডাটা, ইন দ্য লার্ভা অফ ইউরোকর্ডা নোটোকর্ড ইজ অনলি রেস্ট্রিক্টেড ইন দ্য টেল রিজন। এর ক্ষেত্রে দ্য নোটোকর্ড রানস থ্রু আউট দ্য বডি, স্টার্টিং ফ্রম দ্য টেল টু দ্য টিপ অফ দ্য হেড। সেই কারণে যেহেতু হেড অফ দি নোটোকর্ড আসছে, স্নাউট অফ দি নোটোকর্ড আসছে, সেই কারণে এটাকে বলা হয় সেফালোকর্ডাটা। সেফালো মানে সেফালিক, সেফালিক মানে হেড। ওকে, সো নোটোকর্ড ইজ পারসিস্টেন্ট ইন অ্যাডাল্ট, এক্সটেন্ডস ফ্রম টেল টু দ্য টিপ অফ দ্য স্নাউট বা টিপ অফ দ্য হেডও আমরা বলতে পারি, হেন্স সেফালোকর্ডেটা, সেফালোকর্ডেটা। ওকে, এদের বডিটা কিরকম হয়? এদের বডিটা অনেকটা ফিশ লাইক হয়, মানে দুদিক থেকে কম্প্রেসড বডি। সো একটা মোরাললেস একটা ফিশ লাইক বডি। এবং প্রথমবার ফিশদের মধ্যে তোমরা মনে করে দেখো, একটা আমরা পড়বো, ফিশদের মধ্যে এক ধরনের মাসেল, তোমরা এটা আগেও পড়েছো, এক ধরনের মাসেল থাকে যেটা ওদের লোকোমোশন, যেটা ওদের বেন্ডিং মুভমেন্টে সাহায্য করে, দ্যাট ইজ কল্ড মায়োটোম মাসেল। ঠিক আছে, ভার্টিব্রাল কলামের দুদিকে সেগমেন্টেড ভি শেপড মাসেল থাকে, মায়োটোম মাসেল। এই মায়োটোম মাসেল প্রথম ইভলভ করলো কোথায়? প্রথম ইভলভ করলো সেফালোকর্ডাটা। সো বডি ফিশ লাইক, ল্যাটারালি কম্প্রেসড অ্যান্ড প্রেজেন্স অফ মায়োটোম মাসেলস। ঠিক আছে, এটা মনে রেখো একটুখানি। মায়োটোম মাসেলস কাদের মধ্যে প্রথমবার আসলো? সেফালোকর্ডেটের মধ্যে আসলো, সেই কারণেই বডিকে ফিশ লাইক বা ফিশ লাইক ক্যারেক্টার প্রথমবার সেফালোকর্ডেটের মধ্যে আসলো। সিলোম প্রেজেন্ট বাট রিডিউসড, খুব রিডিউসড সিলোম, ঠিক আছে, মনে হয় নেই, বাট সিলোম ইজ প্রেজেন্ট, টেকনিক্যালি সিলোম ইজ প্রেজেন্ট। ওকে, এদের ক্ষেত্রে সার্কুলেশন ক্লোজ, দিস ইজ আ সিম্পল থিং, সার্কুলেশন ক্লোজড। ইউনিসেক্সুয়াল, এটাও একটা কম্পারিজন করতে পারো। ইউরোকর্ডাটা ছিল হার্মাফ্রোডাইট, বাইসেক্সুয়াল, এরা হচ্ছে সেক্সেস আর সেপারেট। ওকে, রিপ্রোডাকশন তো অবশ্যই সেক্সুয়াল, আর ডেভেলপমেন্ট ইনডিরেক্ট। ওকে, এক্সাম্পল কি? দ্য ক্লাসিক এক্সাম্পল ইজ ব্র্যাঙ্কিওস্টোমা, which is also known as অ্যামফিঅক্সাস অথবা ল্যান্সেলেট। সো এটাকে অ্যামফিঅক্সাস লার্ভা বা ল্যান্সেলেট লার্ভা হিসেবেও বলা হয়, এই যে ডেভেলপমেন্ট ইনডিরেক্ট যে লার্ভাটা তৈরি হয়। ওকে, সো ব্র্যাঙ্কিওস্টোমা খুব 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 ইম্পর্টেন্ট, কারণ ব্র্যাঙ্কিওস্টোমার এক্সাম্পল থেকে কিন্তু বহুবার কোয়েশ্চেন এসছে। মনে রাখো, দিস ইজ দ্য এক্সাম্পল অফ আ সেফালোকর্ডেটা। রাইট, সিম্পল পয়েন্টস। আমরা স্লাইডে অবশ্যই যাব। তাহলে মেন পয়েন্টস কি? ফার্স্ট কর্ডেট, ফার্স্ট ট্রু কর্ডেট,
এবং অল কর্ডেট লাইক ক্যারেক্টার্স আর এক্সিবিটেড বোথ ইন লার্ভা অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য অ্যাডাল্টস। ফিশ লাইক বডি প্রথমবার মায়োটোমা সেল এদের মধ্যে দেখা গেল। রাইট, দেখে নাও, একবার ছবি নিয়ে নাও। আমরা ফার্স্ট মুভ করব যাতে তোমরা পড়ার পরে এটা জাস্ট পরীক্ষা টরীক্ষার আগে এটাকে একবারে সুন্দর করে দেখে গেলে সমস্ত কিছু পাবে, এখানে এর বাইরে কিছু আসবে না, দ্যাটস ফর শিওর। চলো, সেফালোকর্ডাটা। সেফালোকর্ডাটার মধ্যে দেখো ফাইলাম এখানে বলে দেওয়া আছে, ফাইলাম ইউরোকর্ডাটা বা টিউনিকেটা, ফাইলাম সেফালোকর্ডাটা, ফাইলাম ভার্টিব্রেটা। দেখো ফাইলাম আমরা এটাকে একটা কম্পেয়ার করেও পড়ে নিই। ফাইলাম ভার্টিব্রেটাকে নিয়ে প্রচুর কিছু আলাদা করে পড়ার দরকার নেই, কারণ এরপরে তো পুরো ম্যামেলিয়া অবধি আমরা ভার্টিব্রেটাই পড়বো। সো এভরিথিং ইজ ইনক্লুডেড আন্ডার ভার্টিব্রেটা, অল দ্য ক্যারেক্টারিস্টিক্স। বাট অবশ্যই আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা একটু কম্প্যারিজন করে একটু দেখে নিই। দেখো, দিস ইজ আ কম্প্যারিজন চার্ট। এখানে দেখো কি বলা হয়েছে, নোটোকর্ড প্রেজেন্ট অনলি, এটা পড়ানো হয়ে গেছে, এটা পড়ানো হয়ে গেছে, একবার এটাকে দেখে নিতে পারো, দুটো অলরেডি ডান। ঠিক আছে, এখানে একটা কথা লিখেছিলাম আমি পড়াতে গিয়ে, সেটা এখানে অবশ্যই বলে দেবো, অল ভার্টিব্রেটস আর কর্ডেটস বাট অল কর্ডেটস আর নট ভার্টিব্রেটস। কেন? ভার্টিব্রেটাতে এসো বুঝতে পারবে। দেখো ভার্টিব্রেটার মধ্যে ভার্টিব্রেটার মধ্যে কি, ভার্টিব্রেটার মধ্যে আমরা বলেছিলাম নোটোকর্ড এমব্রায়োনিক কন্ডিশনে থাকে, but later on it gets converted into vertebral column. নোটোকর্ড আর আমাদের মধ্যে নেই, আমাদের মধ্যে কি আছে, ভার্টিব্রাল কলাম আছে। কাকে প্রোটেক্ট করছে? স্পাইনাল কর্ডকে প্রোটেক্ট করছে। আমাদের মধ্যে ক্রেনিয়াম আছে, আর বাকিদের মধ্যে ক্রেনিয়াম নেই। সো আমাদের ভার্টিব্রেটাকে আমরা কি বলেছি, ভার্টিব্রেটাকে আমরা বলেছিলাম ক্রেনিয়াটা, তাই তো। তো ভার্টিব্রেটাকে এখানে বলা হয়েছে ক্রেনিয়াটা। নোটোকর্ড ইজ রিপ্লেসড বাই কার্টিলেজেনাস, অন্য কালার নিয়ে বুঝতে সুবিধা হবে। নোটোকর্ড ইজ রিপ্লেসড বাই কার্টিলেজেনাস। কার্টিলেজেনাস বা বনি কেন বলছে, এক্ষুনি আমরা কনড্রিকটিস অস্টিকটিসে আসবো। কার্টিলেজেনাস অর বনি ভার্টিব্রাল কলাম ইন দ্য অ্যাডাল্টস। ঠিক আছে, বোঝা গেল। সো কার্টিলেজেনাস এবং ক্রেনিয়ামটাও কি হতে পারে, কার্টিলেজেনাস অর বনি ক্রেনিয়াম, এটাকেও আমি অ্যাড করে দিয়েছি অ্যালং উইথ ভার্টিব্রাল কলাম। কারণ দেখো ভার্টিব্রাল কলাম থেকে নাম এসছে ভার্টিব্রেটা, আর ক্রেনিয়ামের কথাটা একটু তাহলে আমাদের বলতে হবে, ক্রেনিয়াম থেকে নাম এসছে আমাদের ক্রেনিয়াটা। হার্ট কোথায়? হার্ট হচ্ছে আমাদের ভেন্ট্রাল। হার্ট কোথায় আছে? ভেন্ট্রাল আছে, এবং আমরা দেখবো 2 থেকে 4 চেম্বার অবধি এই হার্টটা ভ্যারি করবে। সো আমি এখানে লিখে দিয়েছি 2 to 4 চেম্বার। ঠিক আছে, সুন্দর করে একটু দেখে নেবে। আচ্ছা, কিডনি আমাদের ক্ষেত্রে অবশ্যই কিডনি হচ্ছে আমাদের এক্সক্রিশন এবং অসমোরেগুলেশনের অর্গান। সো কিডনি ফর এক্সক্রিশন অ্যান্ড অসমোরেগুলেশন। পেয়ার্ড অ্যাপেন্ডেজেস প্রেজেন্ট, বাট পেয়ার্ড অ্যাপেন্ডেজেস কি হতে পারে, ফিনস হতে পারে অথবা লিমস হতে পারে। যদি ফিনস হয় তাহলে কি হবে, পাইসেস, আর যদি লিমস হয় তাহলে হবে টেট্রাপোডা। ক্লিয়ার? সো এখানে কয়েকটা আমরা ভার্টিব্রেটের জেনারেল ইম্পর্টেন্ট ক্যারেক্টারকে রেখেছি, বাট এরপরে শুধু ভার্টিব্রেটা নিয়েই পড়বো সবকিছু। ওকে, সো এবারে আসবো ওই কোয়েশ্চেনটায়। একবার তোমরা ছবিটা তুলে নাও, কোয়েশ্চেনটাকে ভাবতে ভাবতে ছবিটা তোলো। সো অল ভার্টিব্রেটস আর কর্ডেটস বাট অল কর্ডেটস আর নট ভার্টিব্রেটস। কারণ ভার্টিব্রেট হতে গেলে কি লাগবে, ভার্টিব্রাল কলাম লাগবে, ক্রেনিয়াম লাগবে। এদের মধ্যে কি আছে? ভার্টিব্রাল কলাম বা ক্রেনিয়াম কারোর মধ্যে নেই। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, কারোর মধ্যে ভার্টিব্রাল কলাম বা ক্রেনিয়াম নেই। সো এরা কর্ডেটস বাট দে আর নট ভার্টিব্রেটস, তাই তো। সো অল কর্ডেটস আর নট ভার্টিব্রেটস, বাট ভার্টিব্রেটস আর কর্ডেটস অবভিয়াসলি। ভার্টিব্রেটা কার আন্ডারে পড়ছে, ফাইলাম কর্ডাটার আন্ডারে পড়ছে। সো অল ভার্টিব্রেটস আর কর্ডেটস বাট নট অল কর্ডেটস। বাট নট অল কর্ডেটস মানে কোন কর্ডেটের কথা বলা হচ্ছে, ইউরোকর্ডাটা আর সেফালোকর্ডাটা, এরা ভার্টিব্রেটা নয়। ওকে, আই হোপ দিস ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার, রাইট। চলো এবারে ভার্টিব্রেটার মধ্যে আমরা যাই। অ্যাসিডিয়ার একটা ছবি দেওয়া আছে, অ্যামফিঅক্সাসের ছবি দেওয়া আছে। এই অ্যামফিঅক্সাসের যে ছবিটা তোমরা দেখছো, তার মানে সেফালোকর্ডাটা, এই যে জায়গাটা তোমরা দেখছো, এই যে জায়গাটা, এগুলো হচ্ছে তোমার ভি শেপড, আমরা বলেছিলাম না, ভি শেপড মায়োটোম মাসলস। ঠিক আছে, সো মায়োটোম মাসলের কথাটাকে একটুখানি মাথায় রেখো, তোমাদের সুবিধা হবে, রাইট। চলো এগুলো আমরা বলে দিয়েছি, আমি তো লিখে দিয়েছিলাম সুন্দর করে, সো ওখান থেকেই করে নিতে পারবে। চলো এবারে ডিভিশনে চলে আসি। ডিভিশন কোথায়? প্রথমে ক্লাসিফিকেশনটায় চলে যাবে, আরেকবার করে পিছনে চলে যাবে, আবার রিমাইন্ড করে নেবে বা দেখে নেবে ক্লাসিফিকেশনের মধ্যে। আমরা এবার ভার্টিব্রেটার মধ্যে থেকে স্টার্ট করছি। ভার্টিব্রেটার মধ্যে কোন ডিভিশন, ভার্টিব্রেটার মধ্যে কোন ডিভিশন থেকে স্টার্ট করবো আমরা? ডিভিশন এ না থা, এটা বাদ চলে গেছে।
এ না থা, তাহলে এ না থা মানে প্রথমে কি না থা, জ নেই, এ মানে কি বায়োলজিতে না, নট, সো জজ নেই, আর পেয়ার্ড ফিনস বা পেয়ার্ড লিমস কোনোটাই এদের মধ্যে নেই। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে জজ আর অ্যাবসেন্ট, সিম্পল জিনিস। ওকে, সো এর আন্ডারে কি ছিল, এর আন্ডারে মনে করে দেখো এনাথার আন্ডারে দুটো ক্লাস ছিল বলেছিলাম, তাই না? একটা ছিল অস্ট্রাকোডার্মি, যেটা এক্সটিংক্ট হয়ে গেছে, সো ইউ ডোন্ট নিড টু লার্ন ইট। কোনটা পড়তে হবে? সাইক্লোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা একটাই এখন এক্সিস্টিং ক্লাস আন্ডার এনাথা, সাইক্লোস্টোমাটা। প্রথম কথা, সাইক্লোস্টোমাটা যদি জিজ্ঞেস করা হয় জজ আছে, সিম্পল নেই, কারণ এনাথার আন্ডারে পড়ছে। সাইক্লো কথাটার মানে কি? সাইক্লো মানে হচ্ছে সার্কুলার, রাউন্ড, স্টোমাটা মানে মাউথ, ওপেনিং, স্টোমাটা মানে ওপেনিং, সো সাইক্লোস্টোমাটা মানে সাকটোরিয়াল এবং সার্কুলার ওপেনিং, যেটা মাউথ হিসেবে কাজ করছে, বাট সেটা জ নেই। এর বেসিক ক্যারেক্টারগুলো কি হয়? এরা মোস্টলি একটোপ্যারাসাইটস হয়, অন্যান্য যে ফিশ, সেই ফিশের গায়ে এরা অ্যাটাচড হয়ে থাকে, অ্যান্ড দে ডিরাইভ দ্য নিউট্রিশন ফ্রম দেম। সো এরা কি হয়? এরা একটোপ্যারাসাইটস হয় অন আদার ফিশেস। বোঝা গেল? এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার। আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার ওদের মধ্যে আছে, সেটা হচ্ছে রিলেটেড উইথ দ্য পয়েন্ট অফ মাইগ্রেশন। ওকে, কারণ এরা মোস্টলি মেরিন, এবং এরা মাইলের পর মাইল সুইম করে, এবং সুইম করে এরা কোথায় যায়? এরা যায় হচ্ছে ফ্রেশ ওয়াটারে। সেই ফ্রেশ ওয়াটারে ওরা এগ লে করে। এগ লে করে তারা এতটা দূর গিয়ে, এতটা কষ্ট করে গিয়ে, দে ডাই ইন দ্য ফ্রেশ ওয়াটার, ঠিক আছে? বাট এগ লে করে দিল, সেখান থেকে আবার যখন লার্ভা হবে, দ্য লার্ভা উইল এগেন সুইম ব্যাক দোজ মাইলস, হান্ড্রেডস অফ মাইলস, অ্যান্ড দে উইল এগেন কাম ব্যাক ইন দ্য মেরিন ওয়াটার। সো এদের অরিজিন মেরিন ওয়াটার। এরা মাইগ্রেট করে কোথায়? ফ্রেশ ওয়াটারে গিয়ে সেখানে এগলে করে ওখানেই ওরা মারা যায়। তারপরে লার্ভারা আবার ফ্রেশ ওয়াটার থেকে চলে আসে কোথায়? মেরিন ওয়াটারে। এই যে মেরিন ওয়াটার থেকে ফ্রেশ ওয়াটারে যাচ্ছে, দিস মাইগ্রেশন ইজ কল্ড অ্যানাড্রোমাস। আর ফ্রেশ ওয়াটার থেকে আবার ব্যাক টু মেরিন ওয়াটার, দিস ইজ কল্ড ক্যাটাড্রোমাস, ঠিক আছে? এই দু ধরনের মাইগ্রেশন হয়, এবং সেফালোকর্ডাটা, সাইক্লোস্টোমাটা এই মাইগ্রেশন গুলো কিন্তু এক্সিবিট করে, ঠিক আছে? এরা ফিশ লাইক ক্যারেক্টার শো করতে যায়, বাট এদের প্রবলেম হয়ে গেল যে প্রথম কথা হচ্ছে এদের জ নেই, ফিশেদের মধ্যে জ আছে। সেকেন্ড হচ্ছে এদের ক্ষেত্রে বডিতে কোনো স্কেল থাকে না, ফিশেদের মধ্যে স্কেলস আছে। আমরা দেখবো যে ধরনেরই হোক, স্কেলস তারা থাকবে বিভিন্ন টাইপের। এবং থার্ড হচ্ছে এদের মধ্যে কোনো পেয়ার্ড অ্যাপেন্ডেজেস নেই, তাই তো? কারণ কার আন্ডারে পড়ছি? এনাথার আন্ডারে পড়ছি। তাহলে তিনটে প্রবলেমের জন্য দে মে লুক লাইক ফিশেস, বাট দে আর নট ট্রু ফিশ। এটাকে একদম মাথায় ঢুকিয়ে ফেলো, ঠিক আছে? দে আর নট ট্রু ফিশেস। ওয়াই? অ্যাবসেন্স অফ জ, অ্যাবসেন্স অফ স্কেলস, অ্যাবসেন্স অফ পেয়ার্ড অ্যাপেন্ডেজেস। একটু দেখি, মেনলি একটোপ্যারাসাইটস, তাই তো? মেনলি একটোপ্যারাসাইটস অফ আদার ফিশেস। ওকে, মাউথ কিরকম বলেছি? সাকটোরিয়াল, সার্কুলার সাকটোরিয়াল মাউথ। অ্যাবসেন্স অফ স্কেলস অ্যান্ড পেয়ার্ড ফিনস, এই কারণের জন্য দে আর ফলস ফিশেস, দে আর নট ট্রু ফিশেস। কারেক্ট? ওকে, সিম্পল ব্যাপার। এবারে মাইগ্রেশনটাকে বুঝিয়েছি। দেখো, মেরিন থেকে তারা কোথায় যাচ্ছে? ফ্রেশ ওয়াটারে, দিস ইজ কল্ড অ্যানাড্রোমাস। ফ্রেশ ওয়াটারে এগলে করে সেই লার্ভাটা আবার ফিরে আসবে মেরিন ওয়াটারে, দ্যাট ইজ কল্ড ক্যাটাড্রোমাস। এই ধরনের মাইগ্রেশন কিন্তু ওরা শো করে। দিস ইজ আ টিপিক্যাল অফ কাদের? যারা সাইক্লোস্টোমাটা। ক্লিয়ার? বেসিক এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। ওকে, দেখো আমি লিখে দিয়েছিলাম, অ্যাডাল্টস মাইগ্রেট টু ফ্রেশ ওয়াটার ফর লেইং এগস, তার মানে দিস ইজ অ্যানাড্রোমাস, পরিষ্কার লিখে দিয়েছি। লার্ভা সুইমস ব্যাক ফ্রম ফ্রেশ ওয়াটার টু মেরিন, দ্যাট ইজ ক্যাটাড্রোমাস। ক্লিয়ার? বোঝা গেল? এদের মধ্যে গিলস আছে। কটা গিলস আছে? পরীক্ষায় কোয়েশ্চেনে আসে, পিওয়াইকিউ ভর্তি এসেছে, ঠিক আছে? কটা গিলস আছে? 6 to 15 pairs of pharyngeal, 6 to 15 pairs। এখানে একটা পেয়ার্স কথাটাকে একটু আমি মেনশন করে দিই, of pharyngeal gill slits কিন্তু এদের মধ্যে পাওয়া যায়। দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, নোট ইট ডাউন। দিস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে? এটাকে কিন্তু একটুখানি নোট করে নিতে হবে। রাইট? কারেক্ট? চলো, হয়ে গেছে। একবার দেখে নাও, কয়েকটা পয়েন্ট, বেশি পয়েন্ট না, কিন্তু এই পয়েন্টের বাইরে আর কোনো কোয়েশ্চেন আসবে না। এনসিআরটিতে সব মিলিয়ে একটা বা দুটো লাইন হয়তো লিখে দিয়েছে, দেখে নাও একবার। তো এই কটা পয়েন্ট কিন্তু আমরা একটু পড়বো। ওকে, ইউনিসেক্সুয়াল, ফার্টিলাইজেশন এক্সটার্নাল, বাকি পয়েন্টগুলো একটু বলে দিই। ডেভেলপমেন্ট ইনডিরেক্ট। এবং এদের ক্ষেত্রে দেখো একটা পয়েন্ট যেটাকে আমি
যখন পড়িয়েছিলাম তখন আমি একটা স্টার মার্ক দিয়েছি, এখানেও স্টার চিহ্নটাকে আমি রেখেছি, তার কারণ এইটা জাস্ট জানার জন্য দেখে নাও। এদের মধ্যে একটা থার্ড আই রিপ্রেজেন্টেড বাই দ্য পাইনিয়াল গ্ল্যান্ড বা পিনিয়াল গ্ল্যান্ড তোমরা যেটা বলো। সো একটা থার্ড আই আছে। আর মোনোরাইনাস কন্ডিশন, এখানে একটা কথা লিখেছি মোনোরাইনাস। মোনোরাইনাস কথাটা মানে কি? রাইনো কথাটার মানে কি? রাইনো কথাটা মানে রাইনোসেরাস না, রাইনোসেরাসের থেকে তুমি হিন্টস পেতে পারো যে রাইনো কথাটার মানে কি। রাইনো কথাটার মানে যেমন ধরো এক ধরনের ধরো কমন কোল্ড, আমাদের যখন কমন কোল্ড হয় তার মেডিকেল টার্ম হচ্ছে রাইনাইটিস। এখান থেকে একটু ভাবার চেষ্টা করো। রাইনোসেরাসে রাইনো, রাইনাইটিসে রাইনো, মোনো রাইনাস। রাইনো মানে অ্যাকচুয়ালি নোজ, বোঝা গেল? সো মোনো রাইনাস মানে হচ্ছে অনলি ওয়ান নস্ট্রিলস আর প্রেজেন্ট। এটাকে ইনফরমেশনের জন্য রাখো, এটাকে নিটে এর থেকে কোয়েশ্চেন তোমরা পাবে না আশা করে রাখছি, ঠিক আছে? পাবে না, বোর্ডসে যদি লেগে যায় তো ভেরি গুড, এখান থেকেই তোমরা এটাকে শিখে নিলে। মোনোরাইনাস কন্ডিশন, রাইনো মানে নোজ। রাইনাইটিস, আইটিস যদি থাকে না কোনো কিছুর পরে, আইটিস কথাটার মানে কি? আইটিস মানে হচ্ছে ইনফ্ল্যামেশন। সো ইনফ্ল্যামেশন অফ নোজ, রাইনাইটিস। এক্সাম্পল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্সাম্পল তো সব থেকে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে পেট্রোমাইজন। যেমন পেট্রোমাইজনের ক্ষেত্রে এই যে আমরা যখন বলেছি ইনডিরেক্ট ডেভেলপমেন্ট লার্ভা, সো পেট্রোমাইজনের লার্ভার নাম হচ্ছে অ্যামোসিটি। দেখো লিখে দিয়েছি, পেট্রোমাইজনের লার্ভার নাম হচ্ছে অ্যামোসিটি লার্ভা অথবা মিক্সিন, যেটাকে হ্যাকফিশও বলা হয়, ঠিক আছে? নিয়ে নাও চটপট। সো দিস কনক্লুডস দ্য ক্লাস অফ দ্য সিঙ্গেল ক্লাস অফ এনাথা, দ্যাট ইজ সাইক্লোস্টোমাটা। তাহলে এবার আমরা কোথায় যেতে পারবো? আমরা যেতে পারবো ন্যাথোস্টোমাটা। চলো চটপট মুভ করি। চলো ন্যাথোস্টোমাটার ক্ষেত্রে দেখো, ন্যাথোস্টোমাটার ক্ষেত্রে মেইনলি দুটো পয়েন্ট, জজ প্রেজেন্ট থাকবে আর পেয়ার্ড অ্যাপেন্ডেজেস থাকবে। পেয়ার্ড অ্যাপেন্ডেজেস কিরকম ফরম্যাটে থাকবে? পেয়ার্ড অ্যাপেন্ডেজেস থাকবে আইদার ইন দ্য ফর্ম অফ পেয়ার্ড ফিন্স অথবা ইন দ্য ফর্ম অফ পেয়ার্ড লিম্বস। ওকে, আচ্ছা, এবার এর আন্ডারে কি ডিভিশন এ নাথার আন্ডারে আমরা কি পাবো? আমরা পাবো পাইসেস সুপার ক্লাস। সো পাইসেস সুপার ক্লাসের জন্য আলাদা করে, মানে যখন আমরা এখানে ক্লাস কনডেক্টিস আর অস্টেকটিস লিখেছি, তার মানে এরা কার আন্ডারে ক্লাস? সুপার ক্লাস পাইসেসের আন্ডারে দুটো ক্লাস, কনডেক্টিস অস্টেকটিস, সব মাছটা তার আন্ডারে পড়ছে। সো পাইসেসকে আলাদা করে বলার দরকার নেই, আমরা এখানে কনডেক্টিস অস্টেকটিস পড়ে নিলে সমস্ত পাইসেস তো এর মধ্যেই অ্যাকুমুলেটেড হয়ে গেল। ওকে, সো এটা আমরা এইটুখানি লিখে নিতে পারি যে সুপার ক্লাস কার আন্ডারে পড়ছি আমরা? সুপার ক্লাস, দেখো ডিভিশন ন্যাথোস্টোমাটা, তার আন্ডারে সুপার ক্লাস হচ্ছে পাইসেস, এবং এই সুপার ক্লাস পাইসেসের আন্ডারে দুটো ক্লাস। তাহলে ব্যাপারটা সোজা হয়ে গেল। সুপার ক্লাস পাইসেসের আন্ডারে দুটো ক্লাস, কনড্রেকথিস অস্টিকথিস। আমরা এখানে সুবিধার জন্যে যখন আমি পড়িয়েছিলাম তখন আমি এটাকে ডিফারেন্স করে পড়িয়েছিলাম, যাতে ডিফারেন্সে কি হবে, ডিফারেন্সটাও বুঝে গেলে, আবার এর মধ্যে থেকে কনড্রেকথিসের সমস্ত ক্যারেক্টার বুঝে গেলে, আর এখান থেকে অস্টিকথিসের সমস্ত ক্যারেক্টার বুঝে গেলে। তো ডিফারেন্সের মধ্যে দিয়ে আমরা এগোই, সুবিধা হবে। তাছাড়াও ডিফারেন্সের বাইরে যে পয়েন্টগুলো আছে সেগুলো আমি মেনশন করে দিচ্ছি, সেগুলো আলাদা করে মেনশন করব। বাট এটাকে দেখে নাও, এটা হচ্ছে মেজর পয়েন্টস এগুলো। কনড্রেকথিস মানে কি? আমরা এগুলো কিন্তু আগেও পড়েছি, রাইট? কনড্রেকথিস মানে হচ্ছে যারা কার্টিলেজেনাস ফিশ, অস্টিকথিস মানে হচ্ছে বনি ফিশ যাদের এন্ডোস্কেলিটন বনি, আর কনড্রেকথিস মানে হচ্ছে যেমন শার্ক, হাঙর আমরা জানি, তাদের ক্ষেত্রে কার্টিলেজেনাস এন্ডোস্কেলিটন। এছাড়াও আরো ডিফারেন্সেস আছে, ডিফারেন্সগুলো একটা করে বুঝি। প্রথমেই লিখেছি দেখো কার্টিলেজেনাস এন্ডোস্কেলিটন, এক্ষেত্রে আমরা কি লিখেছি? এক্ষেত্রে আমরা লিখেছি বনি এন্ডোস্কেলিটন। কার্টিলেজেনাস বনি, এটা সোজা জিনিস। এরা এক্সক্লুসিভলি মেরিন হয়, মানে এদের কোনো ফ্রেশ ওয়াটারে কোনো স্পিসিস এক্সিস্ট করে না। কাদের ক্ষেত্রে বলছি? কাদের ক্ষেত্রে বলছি আমরা বলছি কাদের ক্ষেত্রে এক্সিস্ট করে না? কনড্রেকথিসের ক্ষেত্রে কোনো স্পিসিস নেই যারা ফ্রেশ ওয়াটার, কিন্তু অস্টিকথিসের মধ্যে কিন্তু বোথ মেরিন আর ফ্রেশ ওয়াটার। দেখো সব হাতে লিখে কিন্তু বোঝানো হয়েছিল, যারা আমার ক্লাসে ছিলে, অফলাইন ক্লাসে, সমস্ত কিছু কিন্তু হাতে লিখে স্লাইডগুলো লাইভ ক্লাসে করানো হয়। এবং তারই সুবিধা হচ্ছে কি, সেই স্লাইডগুলোই আমি কিন্তু আবার রিপ্রোডিউস করছি ভিডিওতে। সো সেক্ষেত্রে কিন্তু টাইমটা একটুখানি সেভ হয়ে যায়,
এবং তোমাদের রিভিশন করতে খুব সুবিধা হয়, যে যেটা তোমরা করেছো সেটাকেই ভিডিওতে আছে এবং সেটাকে তোমরা চট করে একবার 1.5 ঘন্টা 2 ঘন্টা একটুখানি দেখে নিলে তোমার পুরো ফ্রেশ মাথায় পুরো জিনিসটা তো একসাথে এসে গেল মাথায়, ব্যাস সলভ হয়ে গেল সব প্রবলেম। এদের ক্ষেত্রে স্কেলসে চলে আসি, কারণ পাইসেস মানে স্কেলস, সেই কারণে সাইক্লোস্টোমাটা ফলস ফিশ, কারণ স্কেল নেই, পাইসেস হলে স্কেল থাকতে হবে। কিরকম স্কেলস? মাইক্রোস্কোপিক প্ল্যাকয়েড স্কেলস, মনে রাখবে। কনভেক্টিসের স্কেলসের নাম হচ্ছে প্ল্যাকয়েড স্কেলস, আর অস্টিকথিসে বিভিন্ন ধরনের থাকতে পারে, টিনয়েড হতে পারে, এদের সব শেপগুলো আলাদা হয়, বিভিন্ন মাছে বিভিন্ন টাইপের থাকতে পারে। সো টিনয়েড হতে পারে, সাইক্লয়েড হতে পারে, এখানে তোমাকে শুধু নামগুলো মনে রাখতে হবে গ্যানয়েড, টিনয়েড, সাইক্লয়েড অথবা কিরণ ধরনের গ্যানয়েড স্কেলস হতে পারে। তাহলে এখানে একটা ডিফারেন্স হলো। ওপারকিউলাম অ্যাবসেন্ট, ওপারকিউলাম নিশ্চয়ই বাজারে যদি মাছ কিনতে যাও, বাড়িতে যদি মাছের মাথা আসে, মুড়ো আসে, তাহলে কি হয়? তাদের যে গিলসটা তো দেখা যায় না, দ্য গিলস রিমেন হিডেন। ওকে, তাহলে গিলসের বাইরে কি থাকে? দেয়ার ইজ আ বোনি লিড লাইক স্ট্রাকচার, যেটাকে না তুললে আমরা গিলসটা বা যেটাকে আমরা কানকো বলি দেখতে পাবো না। সো দ্যাট বোনি লিড লাইক স্ট্রাকচার ইজ দ্য ওপারকিউলাম, যেটা কাদের মধ্যে থাকে? অনলি বনি ফিশের মধ্যে দেখা যায়। কার্টিলেজিনাস ফিশে ওপারকিউলাম আমরা বলে দিলাম অ্যাবসেন্ট, এদের ক্ষেত্রে ওপারকিউলাম প্রেজেন্ট, বনি ওপারকিউলাম প্রেজেন্ট। ঠিক আছে, ডিফারেন্স হচ্ছে, ক্যারেক্টারও হচ্ছে, এইভাবে কিন্তু পড়তে হবে। সুইম ব্লাডার কি করে? সুইম ব্লাডার বায়েন্সি দেয়, সুইম ব্লাডার ডেপথকে চেঞ্জ করতে সাহায্য করে, সেই কারণে তাকে হাইড্রোস্ট্যাটিক অর্গান বলা হয়, কিন্তু সেটা ইজ অনলি প্রেজেন্ট ইন সুইম ব্লাডার, অনলি প্রেজেন্ট ইন অস্টিকথিস, বাট অ্যাবসেন্ট ইন কন্ড্রিকথিস। ক্লিয়ার? মাউথে চলে আসি। মাউথ, যদি আমি এখানে মাউথটা এঁকেছি, দেখো মাউথ নিচের দিকে দেখো, অ্যারোটা দেখো, একটা শার্ককে ভাবো, হাঙরকে ভাবো, তার কিন্তু টার্মিনাল মাউথ না রুই মাছের মতো, তার কিন্তু কোথায়? ভেন্ট্রাল, নিচের দিকে মাউথ। ওয়্যারাস আমি যদি এখানে দেখি, এখানে কিন্তু টার্মিনাল মাউথ, দেখো মাউথ কিন্তু টার্মিনাল, মাউথ ইজ টার্মিনাল। ক্লিয়ার? এর ক্ষেত্রে মাউথ হচ্ছে ভেন্ট্রাল, সো মাউথ ইজ ভেন্ট্রাল ইন পজিশন, এখানে মাউথ হচ্ছে টার্মিনাল। টেলের ক্ষেত্রে টেল ফিনস, তার যে লোবস গুলো, সেগুলো আনইকুয়াল হয়। কার ক্ষেত্রে? কনড্রিকথিস। ইকুয়াল হয় অস্টিকথিসে দেখো ইকুয়াল লোবস, আর এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ আনইকুয়াল, একটা বড় একটা ছোট। রাইট? সো আচ্ছা, হেটেরো সার্কেল কিন্তু, ঠিক আছে, সার্কেল কথাটা না, সার্কেল কথাটা হলে কিন্তু ভুল হয়ে যাবে। সো হেটেরো সার্কেল। আর এর ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে টেল কি? টেল ইজ হোমো সার্কেল, তার কারণ ইকুয়াল লুবস। সিম্পল। আচ্ছা, এক্সক্রিটারি প্রোডাক্টে চলে আসি। দেখো নর্মালি এটা একটা এক্সেপশন, নর্মালি ওয়াটার মানে হচ্ছে এক্সক্রিটারি প্রোডাক্ট, অলওয়েজ এর ইনভার্টিব্রেট হোক ভার্টিব্রেট হোক, অলওয়েজ কি আসবে? অলওয়েজ অ্যামোনিয়া আসবে, বিকজ অ্যামোনিয়া ইজ হাইলি সলিউবল, সো ইটস ইজি টু এক্সক্রিট আউট অ্যামোনিয়া ইন ওয়াটার। বাট এক্সেপশন কি? এক্সেপশন হচ্ছে কনভেক্টিস আমাদের মতো ইউরিওটেলিক, ইউরিয়া এক্সক্রিট করে। নর্মালি বনিফিশ কি করে? অ্যামোনিয়া। এক্সক্রিট করে? অ্যামোনিয়া। সো দে আর অ্যামোনোটেলিক, বাট এটা একটা এক্সেপশন দেখে নাও। এক্সেপশনটা হচ্ছে ইউরিওটেলিজম এক্সিবিট করে কারা? কনভেক্টিসরা। এদের ক্ষেত্রে একটা ভালভ থাকে ইন্টেস্টিনে, তাকে বলা হয় স্পাইরাল ভালভ। এদের মধ্যে স্পাইরাল ভালভটা অ্যাবসেন্ট, জাস্ট অ্যাজ ইট ইজ, এটাকে মনে রাখার চেষ্টা করো। এরা হচ্ছে ভিভিপেরাস, এগেন একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যান্ড অ্যান এক্সেপশনাল পয়েন্ট, ভিভিপেরাস। সো দে গিভ বার্থ টু দ্য ইয়াং ওয়ান্স, দে ডো নট লে এগস। কারা এগ লে করে? আমরা জানি মাছ মানে কি করবে? সে তো ডিম পারবে, তাই না? মাছের ডিম খাবো আমরা সুন্দর করে ভাজা করে। তাহলে এদের কিন্তু মাছের ডিম খেতে পারবো না, হাঙরের মাছের ডিমের বিক্রি হয় না। বার্থ টু দ্য অফস্প্রিংস, এরা হচ্ছে ওভিপেরাস, এরা হচ্ছে ভিভিপেরাস। এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট এক্সেপশনাল পয়েন্ট। ওকে, 4 to 6 এর থেকেও আমার মনে হয় এটা লেখা বেটার। ইফ ইউ গো বাই এনসিইআরটি উই ক্যান রাইট ইট 5 to 7, সো 5 to 7 লিখে দেওয়াটা বেটার। সো 5 to 7 pairs of gills are present, 5 to 7 pairs of gills, but the gills are not covered by operculum. আর এর ক্ষেত্রে কটা আছে? এই ক্ষেত্রে অস্টিকথিসের ক্ষেত্রে 4 pairs of gills are present, right?
লাস্ট চলে আসি, এদের ক্ষেত্রে ফার্টিলাইজেশন কি হয়? ফার্টিলাইজেশন ইজ ইন্টারনাল। ফিশেদের ক্ষেত্রে ইন্টারনাল ফার্টিলাইজেশন দেখা যায় না। সো দেখো একটু হায়ার ক্যারেক্টারিস্টিক শো করছে। কি কি হায়ার ক্যারেক্টারিস্টিক্স আমাদের সাথে? একটা হচ্ছে ইউরিওটেলিক, দে এক্সক্রিট আউট ইউরিয়া। ভিভিপেরাস, তাই তো? তাহলে তারা কি? তারা ভিভিপেরাস, তারা ওভিপেরাসও না। অ্যান্ড থার্ড ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে তাদের ফার্টিলাইজেশন ইন্টারনাল। সো ইন্টারনাল ফার্টিলাইজেশন, ওয়্যারএজ বাকিদের ক্ষেত্রে, মাছেদের ক্ষেত্রে অবশ্যই এক্সটার্নাল ফার্টিলাইজেশন। ক্লিয়ার? দেখে নাও, এতে কিন্তু এতগুলো ক্যারেক্টার আমরা পেয়ে গেলাম কন্ড্রিকথিসে, যে কোনো এমসিকিউ আসবে লিখতে পারবো। এতগুলো ক্যারেক্টার পেয়ে গেলাম অস্টিকথিসে, এমসিকিউ আসবে লিখতে পারবো। আশা করি পারবো, তাই তো? আচ্ছা, কিছু আমি জিনিস এক্সট্রা বলেছি এখানে। যেমন আমি বলেছি যে সুইম ব্লাডার অ্যাবসেন্ট থাকলেও, সুইম ব্লাডার কি করে? এটা তো হাইড্রোস্ট্যাটিক অর্গান, সে তো ডেপথকে চেঞ্জ করতে সাহায্য করছে, ফ্লোট করতে সাহায্য করছে। এদের যেহেতু সুইম ব্লাডার নেই, দে নিড টু সুইম কনস্ট্যান্টলি ইন অর্ডার টু প্রিভেন্ট সিঙ্কিং। কনস্ট্যান্টলি ফ্লোট করতে পারবে না, কনস্ট্যান্টলি সুইম করতে হবে, নয়তো ডুবে যাবে, কারণ সুইম ব্লাডারে হেল্পটা নেই। ওকে, এনসিআরটির লাইন পড়ে নেবো। আচ্ছা, এরা প্রিডেশিয়াস হয়, এটা আমি ডিফারেন্সের বাইরে আসছি। প্রিডেশিয়াস হয়, দে আর প্রিডেটার্স। এবং এদের মধ্যে যে দাঁতটা থাকে না, এই যেখানে দাঁত দেখতে পাচ্ছ আমি মাউথে এঁকেছি, these are all same in structure and formation, so these are known as homodont dentition. কি ডেন্টিশন? হোমোডন্ট ডেন্টিশন। টিথ হচ্ছে হোমোডন্ট, হোমোডন্ট মানে হচ্ছে সেম টাইপ, একই ধরনের দাঁত। এবং ইন্টারেস্টিং কথা হলো, এই যে হোমোডন্ট ডেন্টিশন, এরা কিন্তু মডিফাইড স্কেলস, ওদের স্কেলস কি? প্ল্যাকয়েড স্কেলস। সো দিস হোমোডন্ট ডেন্টিশন, these are modified আমি উপরে লিখি, these are modified placoid scales, ঠিক আছে? এটা একটু মনে রেখে দিও, these are modified placoid scales। তাই এদের ক্ষেত্রে দাঁতটা কিরকম? these are modified placoid scales, predaceous in nature, মানে they are predators, নেচার হচ্ছে প্রিডেট করে, তারা শিকার করে খায়। আচ্ছা, আরেকটা কথা এখানে আমি লিখেছি, ক্ল্যাসপার্স প্রেজেন্ট ইন মেলস। ক্ল্যাসপার্স হচ্ছে এটা এদেরকে রিপ্রোডাকশন অর বাই দ্য অ্যাক্ট অফ কপিউলেশন, গ্যামেট ট্রান্সফার, এটাতে এই ধরনের স্ট্রাকচার, তাকে বলা হয় ক্ল্যাসপার্স। এটা অস্ট্রিকথিসে থাকে না, কন্ড্রিকথিসে থাকে। ক্ল্যাসপার্স আর প্রেজেন্ট, অ্যান্ড ক্ল্যাসপার্স কি? দিজ আর মডিফাইড পেলভিক ফিন। সো এইটা এক্সট্রা ডিফারেন্সের বাইরেও দেখো আমি সেটাও করে দিয়েছি, সেই পয়েন্টগুলো ধরে নিয়েছি, যাতে একটা কোনো কোয়েশ্চেন এর বাইরে তোমাদের মানে এর বাইরে না আসে, এবং এর বাইরে পাবে না। আর একটা কোয়েশ্চেন যা করছো তার মধ্যে থেকে সব কোয়েশ্চেন 100%, ঠিক আছে? সো ক্ল্যাসপার্স প্রেজেন্ট ইন মেলস অনলি হুইচ আর মডিফাইড পেলভিক ফিন, কপিউলেশন বা গ্যামেট ট্রান্সফারে সাহায্য করছে। আর হোমোডন্ট ডেন্টিশনের কথাটা একটু এদের মধ্যে দেখে নিচ্ছ, ঠিক আছে? তাহলে ওভারঅল সুপার ক্লাস স্পাইসেসের আন্ডারে দুটো ক্লাস, কন্ড্রিকথিস আর অস্ট্রিকথিস। ছবি তুলে নিও বা বারবার একটু রিভাইন্ড করে যদি বুঝতে অসুবিধা হয় দেখে নাও। একবার শুনে নিলে ভিডিওটা আর অ্যানিমেল কিংডমে কোনো কিছু বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। কারেক্ট? চলো এগোই। তাহলে আমরা কোথায় চলে আসলাম? আমরা কি শেষ করে দিলাম? ন্যাথোস্টোমাটার মধ্যে আমরা সুপার ক্লাস স্পাইসেস ইজ ডান। সো নেক্সট সুপার ক্লাস ইজ টেট্রাপোডা। টেট্রাপোডা মানে সিম্পল কি আছে? ন্যাথোস্টোমাটার মধ্যে আছে মানে কি আছে? তাদের মধ্যেও জজ আছে লাইক পাইসেস, বা তাদের মধ্যে ফিনস নেই। লিমস, টেট্রা, চারটে লিমস চলে আসলো। 4 লিমস, হাইন্ড লিমস, কোনো কোনো ক্ষেত্রে দেখবো 4 লিমস মডিফাইড হয়ে গেছে। আসছি পাইসেস, দেখো বিয়ার্স ফিনস, কন্ড্রিকথিস, অস্ট্রিকথিস। ওকে, কন্ড্রিকথিস সিম্পল কথা একবার স্লাইডে দেখিয়ে নিই। দে আর অল মেরিন, হেটেরোসার্কাল কডাল ফিন বলা হয়ে গেছে। কার্টিলেজিনাস জানি, উইদাউট ওপারকিউলাম জানি। স্কিন উইথ প্ল্যাকয়েড স্কেলস পড়েছি। টিথ আর মডিফাইড প্ল্যাকয়েড স্কেলস এক্ষুনি বলেছি। নো এয়ার ব্লাডার মানেই হচ্ছে সেম, এয়ার ব্লাডার কথাটার মানেই তো সুইম ব্লাডার, ঠিক আছে? সো এয়ার ব্লাডার মানেই হচ্ছে সুইম ব্লাডার। ওখানে আমি সুইম ব্লাডার লিখে দিয়েছিলাম, সো যাতে কনফিউশন না থাকে। সো এয়ার ব্লাডার মানেই সুইম ব্লাডার। এবং এখানে কি বলেছে? দে হ্যাভ টু সুইম কনস্ট্যান্টলি টু অ্যাভয়েড সিঙ্কিং। পড়েছি না পড়িনি? পড়েছি।
তাই না, সব পড়েছি। সেক্সেস আর সেপারেট ইন মেলস, পেলভিক ফিনস এক্ষুনি বললাম, বিয়ার্স, ক্ল্যাসপার্স, ইন্টারনাল ফার্টিলাইজেশন যেটা একটা ইউনিক প্রপার্টি ফর আ ফিশ, মেনি অফ দেম আর ভিভিপেরাস এটাও বলে দিয়েছি, ঠিক আছে, মেনি অফ দেম আর ভিভিপেরাস। কারা কারা আছে, স্কোলিওডন দ্যাট ইজ দ্য শার্ক উই নো, প্রিস্টিস, প্রিস্টিস মানে কি স ফিশ, এর মুখটা এরকম ভাবে তোমার এরকম করাতের মতো লম্বা হয়ে যায়, দেখেওছো হয়তো তোমরা কোনো কোনো জায়গায় টিভিতে বা ছবিতে। সো এটাকে বলা হয় স ফিশ। ক্যারক্যারোডন কি, দ্যাট ইজ দ্য গ্রেট হোয়াইট শার্ক, ট্রাইগন হচ্ছে স্টিংরে, আর টর্পেডো হচ্ছে, এটা অনেক সময় আসে যে ইলেকট্রিসিটি জেনারেট করছে কোন কন্ড্রিকথিস, দ্যাট ইজ টর্পেডো। ওকে, ইলেকট্রিক অর্গ্যান আছে। আর ট্রাইগন হচ্ছে স্টিংরে। স্টিংরে শঙ্কর মাছের যদি নাম শুনে থাকো, অনেক সময় খাওয়া হয়, কলকাতাতে পাওয়া যায় সেই শঙ্কর মাছ, কিন্তু দ্যাট ইজ এ স্টিংরে। ওকে, কার্টিলেজিনাস, তার তার কাঁটাগুলোকেও চিবিয়ে খেয়ে ফেলতে পারবে, কারণ বিকজ দ্যাট ইজ কার্টিলেজ, আমরা তো কন্ড্রিকথিসের আন্ডারে পড়ছি, বনিস এন্ডোস্কেলিটন নেই তাদের। ওকে, সো ভেরি ইম্পর্টেন্ট, এক্সাম্পলগুলোকে দেখে নেবে, একবার তুলে নাও, এগুলো সব পড়িয়ে দিয়েছি আমি ডিফারেন্সের মধ্যে, এর বাইরে আর কিছু নেই। অস্টিকথিস, অস্টিকথিস নর্মাল বনিফিশ, ছবিটা দেখতেই পাচ্ছ। অস্টিকথিসের ক্ষেত্রে কি আছে, মেরিন অ্যান্ড ফ্রেশ ওয়াটার বোথ, করেছে না করিনি, সিম্পল জিনিস, করেছি করেছি, কোনো কিছু করিনি এরকম নেই। মেরিন অ্যান্ড ফ্রেশ ওয়াটার, হোমোসার্কাল টেল পড়েছি, দুটো লোভ সেম। বনি এন্ডোস্কেলিটন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট পড়েছি, কি হলো, হ্যাঁ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট পড়েছি। টার্মিনাল মাউথ পড়েছি না পড়িনি, পড়েছি। গিলস 4 পেয়ার্স, ডান ওপারকুলাম অন ইচ সাইড, ঠিক আছে, দেখো কত সিম্পল। যদি আমার স্লাইডটা আগে দেখে নাও, যেটা হাতে লেখা স্লাইড ছিল, দিস ইজ সো ইজি, নাথিং এক্সট্রা ইজ গিভেন। ফিন্স দেখো, পেয়ার্ড ফিন্স, আনপেয়ার্ড ফিন্স সব আছে, সুইম ব্লাডারের ছবি দিয়ে দেওয়া হয়েছে, দিস ইজ সুইম ব্লাডার। স্পাইনাল কর্ড, ব্রেন, এগুলো সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে, বিভিন্ন পার্টস বলে দেওয়া হয়েছে মাছের যা যা আছে। কি কি বলা হয়েছিল, স্কেলস, আবার 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 ডিফারেন্সে যদি চলে যাও, প্ল্যাকয়েড স্কেল মাইক্রোস্কোপিক ছিল এবং প্ল্যাকয়েড স্কেল কন্ডেক্টিস, এদের ক্ষেত্রে দেখতে পাই আমরা, তাই না, আঁশ মাছের তো দেখা যায়, কিন্তু কি কি টাইপের আছে, সাইক্লয়েড আছে, টিনয়েড আছে, গ্যানয়েড আছে। এয়ার ব্লাডার ফর বায়েন্সি, এয়ার ব্লাডার মানে সুইম ব্লাডার জেনে গেছি, সেক্সেস আর সেপারেট, ফার্টিলাইজেশন এক্সটার্নাল, ওই ক্ষেত্রে কন্ডেক্টিসে কি পড়েছিলাম, ইন্টারনাল। এদের ক্ষেত্রে মোস্টলি ভিভিপেরাস, কন্ডেক্টিসে কি পড়েছিলাম, সরি, এদের ক্ষেত্রে মোস্টলি ওভিপেরাস, এগ লেইং, কন্ডেক্টিসে কি পড়েছিলাম, ভিভিপেরাস পড়েছিলাম। এদের তো কোনো লার্ভাল কন্ডিশন কিন্তু নেই। আরও একটা ডিফারেন্স কিন্তু মনে রেখো, অনেকগুলো ডিফারেন্স ছিল, এদের ক্ষেত্রে এক্সক্রিটারি প্রোডাক্ট কিন্তু অ্যামোনিয়া, কন্ডেক্টিসের ক্ষেত্রে কিন্তু সেটা ইউরিয়া, কিডনি দুজনারই। তো দ্যাট ইজ আ সিমিলার ক্যারেক্টার, সেই জন্য আমরা লিখিনি, দু ক্ষেত্রেই হচ্ছে কিডনি হচ্ছে এক্সক্রিটারি তোমার অর্গ্যান। ওকে, দেখে নাও, 3 ভাবে আছে, একদম এনসিআরটি, এর বাইরে কিছু নেই একদম, ঠিক আছে। চলো, মেরিনের ক্ষেত্রে, মেরিন অস্টিকথিস কি কি, ফ্লাইং ফিশ বা হিপ্পোক্যাম্পাস, হিপ্পোক্যাম্পাস মানে সি হর্স, এইরকম দেখতে একটা পার্ট আমাদের ব্রেনেও আছে, ফোর ব্রেনে, তাই জন্য তারও নাম দেওয়া হয়েছে কি, হিপ্পোক্যাম্পাস। এগুলো কিছু এক্সট্রা আছে, টুনা, ম্যাকারেল, সার্ডিন, পমফ্রেট তো আমরা রেগুলার বেসিসে কনজিউম করি, সো কিছু এক্সট্রাও দিয়ে দিয়েছি, সেই এক্সট্রাগুলোকে আমি ব্র্যাকেট করে দিয়েছি, এই দুটোকে মেনলি কিন্তু পড়তেই হবে, ঠিক আছে, এই দুটোকে মেনলি পড়তেই হবে, এক্সোসিটাস, হিপ্পোক্যাম্পাস, ফ্লাইং ফিশ, সি হর্স। মেরিনের মধ্যে এই নাম সবার জানা আছে, রোহু, কাতলা, মাগুর মানে ক্ল্যারিয়াস, অ্যানাবাস মানে হচ্ছে কই, তেলাপিয়া। আর অ্যাকোয়ারিয়াম ফিশ বা অর্নামেন্টাল ফিশের মধ্যে দুটো এনসিআরটি দিয়েছে, একটা হচ্ছে বেটা বা ফাইটিং ফিশ, টেরোফাইলাম বা এঞ্জেল ফিশ, অনেকের বাড়িতেই রাখা হয় অ্যাকোয়ারিয়ামে, তোমরা চেনো, তোমার ফাইটিং বা ফাইটার ফিশ আর এঞ্জেল ফিশ, রাইট, দেখে নাও। ক্লিয়ার, চলো। টেট্রাপোডা মানে কি হবে, লেখা আছে বিয়ার্স লিমস এবং কটা, 4টে, তার মানে 2 পেয়ার্স। কি কি পড়বো, ক্লাস অ্যামফিবিয়া, ক্লাস রেপটিলিয়া, এভস আর ম্যামেলিয়া। সো এই 4টে কনক্লুড করব, তাহলে পার্ট 2 অফ দ্য ভিডিও উইল বি কমপ্লিটেড, অ্যানিমেল কিংডম কমপ্লিট হবে। তারপরে যেরমভাবে চ্যাপ্টার্স আমি অফলাইনে পড়াবো, সেরমভাবে আমি অনলাইনে ভিডিওগুলোকে আপলোড করব। ভিডিওগুলোকে আমি একদম ওয়ান শট ভিডিও রাখার চেষ্টা করছি, কারণ মোস্টলি এটা
রিভিশন পারপাস হবে যারা ক্লাস করেছো, আর যারা ক্লাস করোনি, যারা অন্যান্য স্টুডেন্ট, তারা এটাকেই কিন্তু বেস করে এগোতে পারো, ডোন্ট ওয়ারি, এর বাইরে কিছু আসবে না। চলো অ্যামফিবিয়া, আগে আমার স্লাইডগুলো করে দিই, তারপরে অ্যামফিবিয়াতে যাচ্ছি। অ্যামফিবিয়ার মজাটা কি, আমরা যখনই ছোটবেলায় আমি অনেক বড় স্টুডেন্টদের জিজ্ঞেস করেছি যে অ্যামফিবিয়া মানেটা কি, তারা বলেছে অ্যামফিবিয়া মানে উভয়চর, বাংলায় বলা হয় উভয়চর, তার মানে যারা ওয়াটারে এবং ল্যান্ডে দুটোতেই থাকতে পারে, which is so wrong, absolutely wrong. ওয়াটারে আর ল্যান্ডে মানে অ্যাকুয়াটিক অ্যান্ড টেরেস্ট্রিয়াল বোথ অ্যাট দ্য সেম টাইম তারা নয়। মানে আমি যদি একটা ব্যাঙাচি, দ্যাট ইজ দ্য ট্যাডপোল লার্ভা, সে আমরা জানি জলে থাকে, তাকে যদি আমি ডাঙায় তুলে দিই সে কি বাঁচবে? সে বাঁচবে না। আমি একটা ফ্রককে নিয়ে জলের মধ্যে চুবিয়ে রেখে দিলাম, সে বাঁচবে? সে বাঁচবে না। তাহলে কি করে? সে উভয়চর হলো। বা সে কি করে আমি বলতে পারি যে দে ক্যান লিভ বোথ অন ল্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইন ওয়াটার, বোথ টেরেস্ট্রিয়াল অ্যান্ড অ্যাকুয়াটিক? নো। তাহলে কি অ্যাকচুয়ালি হচ্ছে ওয়ান পার্ট অফ দ্য লাইফ সাইকেল ইজ ইন ওয়াটার, অ্যাকুয়াটিক, দ্য রেস্ট ইজ অন ল্যান্ড, দ্যাট ইজ টেরেস্ট্রিয়াল। একটা লাইফ সাইকেলের মধ্যে একটা পার্ট অ্যাকুয়াটিক, রেস্ট অফ দ্য পার্ট ইজ টেরেস্ট্রিয়াল। সেই টেরেস্ট্রিয়ালকে জলে চোবাতে পারবে না, আবার অ্যাকুয়াটিককে তুমি ডাঙায় তুলতে পারবে না। তো এই কনসেপ্টটা থেকে বেরিয়ে আসতে হবে। এবং অ্যাকুয়াটিক কোন পার্টটা? অ্যাকুয়াটিক হচ্ছে, এখানে একটা ইন্টারেস্টিং কথা বলি, 2 মিনিট। আমরা যখন এরপরে রেপটাইল পড়বো, তোমরা অনেকেই জানো রেপটাইল হচ্ছে প্রথম যারা ফার্স্ট ফুললি টেরেস্ট্রিয়াল। হ্যাঁ, কিছু রেপটাইলস অ্যাকুয়াটিক হলেও বাকি যে রেপটাইলস যারা টেরেস্ট্রিয়াল রেপটাইলস, তারা তো ফুললি, তাদের তো কোনো পার্ট অফ দ্য লাইফ সাইকেল ইজ নট ডিপেন্ডেন্ট অন ওয়াটার। সো উই ক্যান সে যে the reptiles they exhibit fully terrestrial organisms, some of them at least. এবার একটা সুন্দর প্যাটার্ন বোঝো, একটা এভলিউশনের প্যাটার্নটাকে বোঝো। দেখো অ্যানিমেল কিংডম কত কিছু বোঝায় তোমাকে। অ্যামফিবিয়া একটা খুব ইম্পর্টেন্ট জায়গা হোল্ড করে, অ্যামফিবিয়া একটা ট্রানজিশন, এটা বোঝো। আমরা যদি অ্যামফিবিয়ার ঠিক আগের দুটো ক্লাসকে দেখি বা সুপার ক্লাসকে দেখি, দ্যাট ইজ স্পাইসেস, মাছ, ফুললি অ্যাকুয়াটিক। আরেকদিকে রেপটিলিয়া, প্রথমবার ফুললি টেরেস্ট্রিয়াল অর্গানিজম তার মধ্যে আসলো। তাহলে একদিকে ফুললি অ্যাকুয়াটিক, একদিকে ফুললি টেরেস্ট্রিয়াল, মাঝে ট্রানজিশনে কে পড়ে গেল? ট্রানজিশনে পড়ে গেল না অ্যামফিবিয়া? এবার এভলিউশনটা কত বিউটিফুলি বোঝাচ্ছে, ব্যাপারটা বোঝো। এই অ্যামফিবিয়া পুরোপুরি ওয়াটারকে ত্যাগ করতে পারলো না, পুরোপুরি ওয়াটারকে লিভ করতে পারলো না। সেই কারণে তার ফার্স্ট পার্টটা কাকে রিজেম্বল করছে? ফিশকে রিজেম্বল করছে, অ্যাকুয়াটিক লার্ভা, ট্যাডপোল। আর সেকেন্ড পার্টটা, অ্যাডাল্ট পার্টটা কাকে রিজেম্বল করছে? আবার রেপটিলিয়া, দ্যাট ইজ টেরেস্ট্রিয়াল। সো একটা লাইফ সাইকেল দেখো তার আগের গ্রুপের কথা বলে দিচ্ছে, একটা লাইফ সাইকেল তার পরের গ্রুপের কথা বলে দিচ্ছে। এবং এটার এভলিউশনের জার্নিটাকে ভাবো, এইভাবে পড়াটাকে শিখতে হবে, এভলিউশনের জার্নিটাকে ভাবো। পাইসেস ফুললি, এভলিউশনের পয়েন্ট অফ ভিউ থেকে, পাইসেস ফুললি অ্যাকুয়াটিক, ফার্স্ট পার্ট অফ অ্যামফিবিয়া অ্যাকুয়াটিক, রেস্ট পার্ট অফ দ্য অ্যামফিবিয়াল টেরেস্ট্রিয়াল, রেপটিলিয়া ফুললি টেরেস্ট্রিয়াল। তাহলে দেখো কি সুন্দর ট্রানজিশন, অ্যাকুয়াটিক থেকে যখন টেরেস্ট্রিয়ালে উঠছে, ট্রানজিশনটা কি সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছে কারা? অ্যামফিবিয়ানরা। এমন যদি হতো, ব্যাপারটা যদি উল্টে যেত, যে আচ্ছা অ্যাডাল্ট ফর্মটা তোমার অ্যাকুয়াটিক হলো আর লার্ভাল ফর্মটা টেরেস্ট্রিয়াল, তাহলে এভলিউশনকে প্রমাণ করা যেত না, তাহলে এভলিউশন মিথ্যা হয়ে যেত। তাহলে জিগজ্যাগ ওয়ে হতো। তো তাহলে পাইসেস, মাছটা কোথায়? জলে। লার্ভারা, অ্যামফিবিয়ার লার্ভা চলে আসলো ডাঙায়, অ্যামফিবিয়ার অ্যাডাল্ট আবার ঝাঁপ দিল জলে, রেপটিলিয়া পুরোপুরি ডাঙায়। তাহলে এই ক্রিস ক্রস জেড ফর্মে কিন্তু এভলিউশন হয় না। এভলিউশন ইজ আ ট্রানজিশন, স্মুথ ট্রানজিশন হবে মোস্ট অফ দ্য কেসেস। সো পাইসেস aquatic, first part of larval form of amphibia aquatic, adult form of amphibia terrestrial, reptilia fully terrestrial, ট্রানজিশনটাকে বোঝাচ্ছে, এটাকে একটু বুঝতে হবে। এবং সেই কারণেই বলা হয় যে অ্যামফিবিয়াদের ক্ষেত্রে দে রিকোয়ার ওয়াটার ফর রিপ্রোডাকশন, অবশ্যই, বিকজ তাদের এক্সটার্নাল ফার্টিলাইজেশন, সেখান থেকে লার্ভা হ্যাচ আউট করে বেরোবে। এবার যদি তুমি মরুভূমিতে গিয়ে যদি রিপ্রোডিউস করো, তাহলে মরুভূমিতে গিয়ে তো কোনো জল নেই, তাহলে সেখানে লার্ভা বেরোলো, সে জল কোথায় খুঁজে পাবে? সে তো ওখানেই মরে গেল। তাহলে অ্যামফিবিয়াদের জলের কাছে যেতে হবে, তাদের জল প্রয়োজন ফর রিপ্রোডাকশন, বিকজ ওরা জলের মধ্যে একটাকে লে করবে, এক্সটার্নাল ফার্টিলাইজেশন করবে, যাতে লার্ভা বেরিয়ে গেলেই কি পায়? জল পায়, কারণ লার্ভা তো জলে সার্ভাইভ করে, অ্যাকুয়াটিক। সেই কারণে দে রিকোয়ার আ পার্ট অফ দ্য লাইফ সাইকেল রিকোয়ার ওয়াটার, ওয়াটার থেকে সে বেরিয়ে আসতে পারেনি পুরোপুরি রেপটিলিয়া বা তারপরের অর্গানিজমদের মতো।
ক্লিয়ার? আশা করি বেসিক ব্যাপারটা। সো ওয়ান পার্ট অফ দ্য লাইফ সাইকেল ইজ ইন ওয়াটার, লার্ভা, দ্য আদার অন ল্যান্ড, অ্যাডাল্ট। পরিষ্কার লিখে দিয়েছি। ফর রিপ্রোডাকশন দে রিকোয়ার ওয়াটার। কেন সেটা আমি এতক্ষণ ধরে বুঝিয়ে দিলাম। বডি ডিভাইডেড ইন্টু, কিসে কিসে বডি ডিভাইডেড ইন্টু হেড অ্যান্ড ট্রাঙ্ক, ভেরি সরি, বডি ডিভাইডেড ইন্টু হেড অ্যান্ড ট্রাঙ্ক, ঠিক আছে? টেল, কিছু যেমন স্যালামেন্ডার একটা অ্যামফিবিয়া যেটার অ্যাডাল্ট ফর্মে টেল আছে, বাকি টোড বলো ফ্রগ বলো এদের অ্যাডাল্ট ফর্মে টেল নেই। সো টেল মে বি প্রেজেন্ট ইন সাম অর অ্যাবসেন্ট, কার মধ্যে অ্যাবসেন্ট? টোড আর ফ্রগের মধ্যে অ্যাবসেন্ট। মে বি প্রেজেন্ট ইন সাম, কার মধ্যে প্রেজেন্ট? স্যালামেন্ড্রা বা কমনলি স্যালামেন্ডার। ক্লিয়ার? স্কিন ময়েস্ট, স্কিন ময়েস্ট কেন ময়েস্ট? স্কিন ময়েস্ট কেন? বিকজ তাদের একটা কি আছে, যোগাযোগ আছে এখনো কাদের সাথে, কাদের সাথে? পুরোপুরি ছেড়ে উঠতে পারেনি কাকে? ওয়াটারকে। সো স্কিন ইজ ময়েস্ট অ্যান্ড গ্ল্যান্ডিউলার। গ্ল্যান্ডিউলার মানে মোস্টলি দুটো গ্ল্যান্ডের কথা মনে রাখো। কিছুর ক্ষেত্রে একটা পয়জনাস গ্ল্যান্ড থাকে তাদের, বিভিন্ন ধরনের টোড ফোটের ক্ষেত্রে বা অন্যান্য অ্যামফিবিয়া ক্ষেত্রে পয়জনাস গ্ল্যান্ড থাকে কিছু স্কিনে, আর মিউকাস গ্ল্যান্ড থাকে। ওকে, সো মিউকাস অ্যান্ড পয়জনাস গ্ল্যান্ড, মিউকাস গ্ল্যান্ড অ্যান্ড পয়জনাস গ্ল্যান্ড আর প্রেজেন্ট। সো স্কিন ইজ ময়েস্ট, skin is moist and glandular. Okay, scales are absent. Okay, চলো দেখে নাও, করে নাও চট করে স্ক্রিনশটটা তুলে নাও, তাহলে পরেরটাতে আমরা এগোচ্ছি, পরের পয়েন্টসগুলোতে এগোচ্ছি। দেখে নাও, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে রিভাইন্ড করে যাবে, কারণ সিম্পল পয়েন্টস, তোমরা ক্লাস 9-10 এগুলোকে বারবার পড়েছো, বাট যা পড়াচ্ছি নিতে তার বাইরে দরকার নেই। টু পেয়ার্স অফ লিম্বস প্রেজেন্ট, কেন থাকবে না বাবা? টেট্রাপোডার আন্ডারে আছে। সো টু পেয়ার্স অফ লিম্বস প্রেজেন্ট, এক্সেপ্ট একটা আছে, এক্সেপশন তো সব জায়গায় থাকে, সায়েন্স মানেই এক্সেপশন। ইকথিওফিস, ইকথিওফিসদের ক্ষেত্রে দে আর লিম্বলেস অ্যামফিবিয়া। টেলড অ্যামফিবিয়া কে হয়ে গেল? স্যালামেন্ডার। লিম্বলেস অ্যামফিবিয়া কে হয়ে গেল? ইকথিওফিস। আচ্ছা, ফোর লিম্বস টেট্রাড্যাকটাইলাস। টেট্রাড্যাকটাইলাস মানে আমি লিখে দিয়েছি, টেট্রা মানে 4, ড্যাকটাইলাস মানে হচ্ছে ডিজিটস, ড্যাকটাইল মানে ডিজিটস। সো ফোর লিম্বে 4টে ডিজিট থাকবে এবং হাইন্ড লিম পেন্টাড্যাকটাইলাস মানে 5টা ডিজিট, এটা মনে রেখো। তাহলে 4টে হাইন্ড লিম আর ফোর লিম টেট্রাড্যাকটাইলাস, হাইন্ড লিম পেন্টাড্যাকটাইলাস। এলিমেন্টারি ক্যানাল অবভিয়াসলি কমপ্লিট, বাট এর ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ফিচার হচ্ছে, বা এটা ক্যারেক্টারিস্টিক ফিচার আমরা বলতে পারি, এদের মধ্যে একটা কমন চেম্বারের মধ্যে 3টে ডাক্ট ওপেন করে। একটা হচ্ছে অ্যালিমেন্টারি সিস্টেমের ডাক্ট ক্যানাল, একটা হচ্ছে এক্সক্রিটরি সিস্টেমের ক্যানাল, আর একটা হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্যানাল বা ট্র্যাক্ট। তাহলে 3টে সিস্টেমের ডাক্ট একটা কমন চেম্বারে যদি ওপেন করে, সেই কমন চেম্বারটাকে বলা হয় ক্লোয়াকা। এবং এদের মধ্যে অ্যামফিবিয়ানদের মধ্যে ক্লোয়াকা প্রেজেন্ট। দেখো আমি লিখে দিয়েছি, অ্যালিমেন্টারি ক্যানাল, urinary and reproductive canal বা ট্র্যাক্ট দে ওপেন ইন আ কমন চেম্বার, এবং এই কমন চেম্বারটার নাম হচ্ছে ক্লোয়াকা। ইম্পর্টেন্ট ক্যারেক্টার, ঠিক আছে? রেসপিরেশন এদের কি কি ভাবে হবে? দেখো, যারা লার্ভাল ফর্ম তারা তো অ্যাকুয়াটিক, তারা ওয়াটারে থাকে, তাহলে তাদের ক্ষেত্রে গিলস, আমরা যদি ট্যাডপোল দেখি তাদের ক্ষেত্রে এক্সটার্নাল গিলস দেখা যায়, যেটা মেটামরফোসিস করে যখন অ্যাডাল্ট হয়, যখন ফ্রগ বা টোড হয়, তখন কি হয়ে যায়? পালমোনারি, লাংস। তাহলে গিলস আছে লার্ভাল ফর্মে, লাংস আছে কাদের? অ্যাডাল্টে। তাছাড়াও তারা বাক্য ফ্যারেঞ্জিয়াল, মুখের ভিতরে যে ক্যাভিটি, সেই বাক্য ফ্যারেঞ্জিয়াল ক্যাভিটি দিয়েও তারা কিছুটা রেসপিরেশন করে, এবং ময়েস্ট স্কিন দিয়েও কিছুটা রেসপিরেশন করে। তাহলে রেসপিরেশন বাই গিলস লার্ভাল ফর্ম, লাংস অ্যাডাল্ট ফর্ম, ময়েস্ট স্কিন, আর এটাকে বলা হচ্ছে কিউটেনাস। ময়েস্ট স্কিনকে বলা হচ্ছে কিউটেনাস রেসপিরেশন, আর বাক্য ফ্যারেঞ্জিয়াল ক্যাভিটি। সো 4টে ফর্ম অফ রেসপিরেশন, 4টে পার্ট দিয়ে তারা রেসপিরেশন করতে পারে। কারেক্ট? ওকে, সার্কুলেশনে চলে আসি। সার্কুলেশনের ক্ষেত্রে অবভিয়াসলি ক্লোজ সার্কুলেটরি সিস্টেম বলার কিছু নেই, বাট এখানে হার্টে চলে আসি। দেখো, পাইসেস, যদি আমরা পাইসেসে চলে যাই না, মানে দুজনার ক্ষেত্রেই, কন্ড্রিকথিস এবং অস্টিকথিস দুজনার ক্ষেত্রেই কিন্তু হার্ট দুটো চেম্বার, একটাকে বলা হয় এট্রিয়া আর একটাকে বলা হয় ভেন্ট্রিকেল। এট্রিয়া অ্যান্ড ভেন্ট্রিকেল, ঠিক আছে? মাত্র দুটো চেম্বার। সো দ্যাট ইজ আ ভিনাস হার্ট। ডিঅক্সিয়েটেড ব্লাড হার্টের মধ্যে দিয়ে পাস করে।
অ্যামফিবিয়ার ক্ষেত্রে এভলিউশনারি সে একটু অ্যাডভান্সড হলো ফিশেদের পরে, এবং তাদের মধ্যে 3টে চেম্বার চলে আসলো, 2টো এট্রিয়া মানে এট্রিয়াল ডিভিশন হয়ে গেল, আর একটা আনডিভাইডেড ভেন্ট্রিকেল হিসেবে রয়ে গেল। সো আমরা বলতে পারি অবভিয়াসলি দিস ইজ এবার ট্রেনটা এরমভাবেই চলবে, 2 থেকে 3, 3 থেকে 4, এইভাবে ট্রেনটা প্রগ্রেস করবে। সো এদের ক্ষেত্রে 2 হচ্ছে ইন কেস অফ পাইসেস, 3 হচ্ছে ইন কেস অফ অ্যামফিবিয়া। 2 এট্রিয়া, দেখো হার্ট বলে দেওয়া হয়েছে 3 চেম্বার্ড with 2 atria and 1 ventricle, clear, undivided ventricle. They are poikilothermic, ছোটবেলা থেকে পড়ছো poikilothermic কথাটার মানে আমরা তো নর্মালি কোল্ড ব্লাডেড বলি, অ্যাকচুয়ালি কোল্ড ব্লাডেড কথাটা অতটা সাইন্টিফিক নয়, বাট এখনো দেওয়া হয় বইতে। সো দে আর poikilothermic, তার মানে তাদের বডি টেম্পারেচারকে সে রেগুলেট করতে পারে না, কনস্ট্যান্ট রাখতে পারে না। এনভায়রনমেন্টের টেম্পারেচার যেভাবে চেঞ্জ হয় তাদের বডি টেম্পারেচার সেই হিসেবে চেঞ্জ হয়ে যায়। আই হোপ দিস ইজ ওয়েল নোন টু ইউ। এক্সটার্নাল ইয়ার এদের ক্ষেত্রে নেই, বাট ইম্পর্টেন্ট কথা হচ্ছে টিম্প্যানাম বা টিম্প্যানিক মেমব্রেন, টিম্প্যানাম অথবা টিম্প্যানিক মেমব্রেন রিপ্রেজেন্টস দ্য ইয়ার। তাই এদের ক্ষেত্রে এক্সটার্নাল ইয়ার তো বলে কিছু নেই, এদের ক্ষেত্রে টিম্প্যানামটাই ইয়ার। এক্সক্রিশন অবভিয়াসলি বাই কিডনিজ, হায়ার অর্গানিজম হয়ে যাচ্ছে। আমি এখানে একটা কথা লিখেছি মেসোনেফ্রিক, পড়লে পড়বে, না পড়লে না পড়বে, বিকজ মেসোনেফ্রিকের পরে অ্যাডভান্সড হয়ে মেটানেফ্রিক তৈরি হবে, ঠিক আছে? সো পড়তে পারো। ফিশেদের ক্ষেত্রেও মেসোনেফ্রিক, এদের ক্ষেত্রেও মেসোনেফ্রিক, রেপটাইল থেকে ম্যামেলিয়া হচ্ছে মেটানেফ্রিক। ইউরিওটেলিক অ্যাডাল্টসের ক্ষেত্রে, অ্যাডাল্টস কেন পাশে রেখেছি কারণ লার্ভাল ফর্ম যেহেতু ওয়াটারে তারা অ্যামোনোটেলিক হয়, বাট অ্যাডাল্টরা হচ্ছে ইউরিওটেলিক। ইউনিসেক্সুয়াল তার মানে সেক্সেস আর সেপারেট, এনসিআরটি ওই কথাটা ইউজ করে। ফার্টিলাইজেশন এক্সটার্নাল, সো দে রিকোয়ার ওয়াটার, ওয়াটারের কাছে গিয়ে তারা ফার্টিলাইজ করে। ডেভেলপমেন্ট ইনডিরেক্ট তো আমরা জানি কি বলা হয়, ট্যাডপোল লার্ভা বলা হয়, এবং এরা ওভিপেরাস, কারেক্ট? সো দিজ আর দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস, সোজা সোজা পয়েন্টস, এক্সট্রা কিছু প্রচুর এর মধ্যে মাথা খাটাবার জায়গা নেই। একটু বুঝে নেবে, বুঝে নিয়ে পড়বে, দেখবে খুব সোজা। দিজ আর দ্য এক্সাম্পলস। বুফো মানে টোড, রানা মানে ফ্রগ, হাইলা মানে ট্রি ফ্রগ। একটু সোজা করে দিই, যদি একটু নিউমোনিক্স করে দিতে বলো তাহলে একটু করে দিই, তাহলে এটা এমনিও দেখো নর্মালি কি হয়, দেখো নন কোঅর্ডিনেটের ক্ষেত্রে নিউমোনিক্সের কেন দরকার লাগে, তার কারণ তাদের সাথে আমরা অতটা ইউজ টু নই সেই নামগুলোর সাথে, বাট কোঅর্ডিনেটের ভার্টিব্রেট আমরা পড়ছি, ভার্টিব্রেটের নামগুলোর সাথে আমরা ইউজ টু, আমরা রেপটাইল, বার্ড, ম্যামেল, আমরা তো এগুলো ইউজ টু। সো এই ক্ষেত্রে আমার মনে হয় না নিউমোনিক্স দরকার, তারপরে নিউমোনিক্সের মধ্যে তোমরা হারিয়ে যাবে আর কি। আমি করে দিচ্ছি এটা সোজা করে, বাট আমার মনে হয় এগুলো দিস ইজ কোঅর্ডিনেটের ক্ষেত্রে নিউমোনিক্সের খুব একটা দরকার পড়ে না। ঠিক আছে, নিউমোনিক্স এটা সোজা করে ভাবো যে ধরো তোমার এইচএস পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, দেখবে অনেকে জিজ্ঞেস করে এইচএস পরীক্ষা, আত্মীয় স্বজন জিজ্ঞেস করে, মা বাবা জিজ্ঞেস করে যে এইচএস পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, এবারে প্ল্যান কি হতে চাইছিস, তাই না? কিরকম ধরনের চাকরি বাকরি করতে চাইছিস। সো এইচএস পরীক্ষা যখন হয়ে যায় এইচএস, তখন কারো জিজ্ঞেস করা হলো যে কি হতে, সে বললো আমি ব্যাংকে চাকরি করতে যাই, আমি সবচেয়ে বড় রিজার্ভ ব্যাংকে আমি চাকরি করতে যাই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আরবিআই। সো এইচএস হয়ে যাওয়ার পরে যদি কেউ আরবিআই তে চাকরি করতে চায়, এইচএস হয়ে গেল আরবিআই তে চাকরি করতে চাইছি, দ্যাট ক্যান বি আ নিউমোনিক, সোজা করে। ঠিক আছে, এইচএস হয়ে যাওয়ার পর আমি ব্যাংকে চাকরি করতে চাইছি। এইচ ফর আমরা এক্ষুনি করেছি হাইলা, এস ফর স্যালামেন্ডার, আর ফর রানা, বি ফর বুফো, অ্যান্ড আই ফর ইকথিওফিস। ক্লিয়ার? পাশাপাশি লিখছি না, আশা করি এইটুকু তোমরা করতে পারবে, এখানে লিখেই দেওয়া হয়েছে। তার সাথে সাথে আমি নিউমোনিক্সগুলোকে দিয়ে দিলাম, বলেও দিচ্ছি, দরকার হলে আরেকবার বলেও দিলাম, দরকার হলে আরেকবার দেখে নেবে। রাইট, চলো নেক্সট আমরা কিসে যাব? অ্যামফিবিয়া হয়ে গেল, এবারে ফার্স্ট ফুললি টেরেস্ট্রিয়ালে যাব। একবার স্ক্রিনশট নিয়ে নাও। ফার্স্ট ফুললি টেরেস্ট্রিয়ালে যাব, ফার্স্ট কিছু মেম্বার এদের ফুললি টেরেস্ট্রিয়াল, অ্যান্ড দ্যাট ইজ রেপটিলিয়া। 3টে বাকি আছে, চট করে কমপ্লিট করি। আচ্ছা, অ্যামফিবিয়াটা একবার আগে দেখে নিই। Aquatic larval life, terrestrial adult life. For breeding they require a watery environment. কেন এক্ষুনি বলে দিয়েছি। তাদের পেন্টাড্যাকটাইল লিম, বাট ফোর লিমস এদের ক্ষেত্রে কিন্তু ফোর লিমস জেনে রাখো, ফোর লিমস এদের ক্ষেত্রে কিন্তু টেট্রাড্যাকটাইলাস।
ময়েস্ট স্কিন স্কেলস নেই, পড়ানো আছে। টিম্প্যানাম রিপ্রেজেন্টস দ্য ইয়ার, পড়ানো আছে, সবই পড়ানো আছে, একবার দেখে নেবে। অ্যালিমেন্টারি ক্যানাল, ইউরিনারি রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ওপেন ইনটু আ কমন চেম্বার ক্লোয়াকা, বলা হয়েছে না হয়নি? এতক্ষণে তো মুখস্থ হয়ে যাওয়ার কথা। ওকে, রেসপিরেশন গিলস লার্ভাল ফর্মে বলেছিলাম গিলস, লাংস হচ্ছে অ্যাডাল্ট ফর্মে, স্কিন হচ্ছে কিউটেনাস। অথবা এর সাথে আরো একটা জিনিস দেখে নেবে, আমার স্লাইডে আছে বাক্য ফ্যারেঞ্জিয়াল ক্যাভিটি, দেখে নেবে। 3 চেম্বার্ড হার্ট বলে দেওয়া হয়েছে, দুটো এখানে অরিকেলও তোমরা বলতে পারো, বাট অ্যাকচুয়াল কথাটা হচ্ছে এট্রিয়া। চেম্বার গুলোকে বলা হয় এট্রিয়া, জেনে রাখো, আর মাসেলকে বলা হয় অরিকেল। সো যখন বিটিং পাম্পিং এই কথাগুলো আসবে তখন অরিকেল বলা বেটার, যখন চেম্বারে আসবে এট্রিয়া বলা বেটার। ওকে, বাট অবভিয়াসলি এনসিআরটিতে আছে, ইউ ক্যান গো উইথ অরিকেল, তাতে নাম্বার কাটবে না। দুটো অরিকেল, একটা ভেন্ট্রিকেল, পয়কিলোথার্মিক, কোল্ড ব্লাডেড বলে দেওয়া হয়েছে, দে ক্যানট মেনটেন আ কনস্ট্যান্ট বডি টেম্পারেচার। ইউনিসেক্সুয়াল, ফার্টিলাইজেশন এক্সটার্নাল, ওভিপেরাস বলে দেওয়া হয়েছে, ডেভেলপমেন্ট ইনডিরেক্ট বলে দেওয়া হয়েছে, কারণ ট্যাডপোল লার্ভা। আর এগুলো তো আমি একটা তোমাদেরকে নিউমোনিক্সের মাধ্যমে বলে দিলাম। ওকে, সো দিস ইজ অ্যামফিবিয়া। দেখে নাও স্লাইডের স্ক্রিনশট নিয়ে নাও। স্লাইড ইজ বেসড ফুললি অন এনসিআরটি প্যাটার্ন। এক্সট্রা যা যা কথা লেখার বলা সেগুলো আমি কিন্তু আমার পড়াবার সময় যখন লিখি তখন সেটাকেই আমরা মেনটেন করছি। রেপ্টিলিয়া কথাটা মানে হচ্ছে যারা ক্রিপিং অ্যানিমেলস, রেপটেয়ার বা রেপটাম থেকে কথাটা এসছে, যে ক্রিপিং ক্রলিং, যারা ক্রিপ করে ক্রল করে আমরা দেখেছি, তারা হচ্ছে রেপটাইলস। ওকে, রেপটাইলসের ক্ষেত্রে অনেকগুলো ফিচার এক্সট্রা পাবো, যেমন প্রথম কথায় চলে আসলো মোস্টলি টেরেস্ট্রিয়াল হয়ে গেল, ফার্স্ট ফুললি টেরেস্ট্রিয়াল ভার্টিব্রেট আমি লিখে দিয়েছি। সাম আর অ্যাকুয়াটিক, যেমন টর্টওয়েজ, ক্রোকোডাইল, টার্টেল, এগুলো হতে পারে। স্কিন ড্রাই, তাহলে অ্যামফিবিয়ার সাথে কম্পেয়ার করো। অ্যামফিবিয়ার ক্ষেত্রে ময়েস্ট অ্যান্ড গ্ল্যান্ডিউলার, এর ক্ষেত্রে ড্রাই অ্যান্ড নন গ্ল্যান্ডিউলার। ওকে, কর্নিফাইড ডেড, তার মানে ড্রাই কর্নিফাইড অ্যান্ড নন গ্ল্যান্ডিউলার কম্পেয়ার করলাম। প্রোভাইডেড উইথ এপিডার্মাল স্কেলস অ্যান্ড স্কিউটস, ক্রোকোডাইলের ক্ষেত্রে বর্মের মতো থাকে স্কিউটস, স্কেলস কার মধ্যে থাকে, ধরো স্নেকস, তাদের মধ্যে থাকে স্কেলস, এবং তারা পিরিয়ডিক্যালি সেটাকে শেডও করে। এটাকে বলা হয়, এই যে পিরিয়ডিক্যালি অ্যাট রেগুলার ইন্টারভেলস তারা মোল্ড করে, তারা শেড করে, ঠিক আছে। স্কেলস দেখবে ছালটাকে ছাড়িয়ে তার মধ্যে থেকে নতুন একটা স্নেক বেরিয়ে আসলো। ডেড স্কিনটাকে ওরা স্কিন কাস্টটাকে ওরা লিখে দিয়েছি। স্নেকস অ্যান্ড লিজার্ডস দে শেড দেয়ার স্কেলস অ্যাজ স্কিন কাস্ট, ছেড়ে নতুন ভিতরে ইন্টারনালি তৈরি হয়ে যায়, পুরোনোটার ডেড স্কিনটাকে ছেড়ে ওরা বেরিয়ে আসে। বডি ডিভাইডেড ইনটু, এখানে দেখো আগেরটায় হেড অ্যান্ড ট্রাঙ্ক, এখানে কিন্তু বডি ডিভাইডেড ইনটু নেক চলে আসলো, একটা প্রপার নেক চলে আসলো এবং টেল চলে আসলো। তাহলে বডি ডিভাইডেড ইনটু হেড, নেক, ট্রাঙ্ক অ্যান্ড টেল। ওকে, এরাও পয়কিলোথার্মাস, করে নাও ইজি, এরাও পয়কিলোথার্মাস, ইজি করে নাও। আমি সরে যাচ্ছি, করে নাও। ডান, চলো নেক্সট চলে আসি। এদের ক্ষেত্রে লিম্স পেন্টাড্যাকটাইলাস, যেমন আগের ক্ষেত্রে 4 লিম্স অ্যাকচুয়ালি টেট্রার হাইড লিম্ব পেন্টা ছিল, এদের ক্ষেত্রে পেন্টাড্যাকটাইলাস এবং নোক আছে, কার্ভড ক্লজ আছে, ঠিক আছে এদের ক্ষেত্রে সবার। সো লিম্স ওয়েন প্রেজেন্ট কেন বলছে, কারণ স্নেক আমরা জানি কি লিম্বলেস। সো লিম্স ওয়েন প্রেজেন্ট আর পেন্টাড্যাকটাইলাস প্রোভাইডেড উইথ ক্লজ, কার্ভড ক্লজ। ওকে, হার্ট ইউজুয়ালি 3 চেম্বার। এবার এখানে একটা মজা আছে, নর্মালি তোমরা হয়তো আগে পড়ে এসেছো যে এখানে তোমরা বলেছো যে হার্ট রেপটাইলের ক্ষেত্রে 3.5 চেম্বার। প্রথম কথা 3.5 চেম্বার কথাটা একেবারেই ভুল, কেউ স্কেল ফেলে মাপেনি যে হাফ হয়েছে কিনা ভেন্ট্রিকেলটা। আমরা বলতে পারি কি, আমরা এটা বলতে পারি যে ইনকমপ্লিটলি 4, কিন্তু এনসিআরটি বলছে 3 চেম্বার, কারণ তারা বলছে যে যতক্ষণ না ফুললি ডিভাইড করেছে এটাকে আমরা ইনকমপ্লিট 4 বলে কোনো লাভ নেই। ফুল ডিভাইড করে গেলে ভেন্ট্রিকেল, কারণ এট্রিয়া তো আগেই ডিভাইড করে গেছে অ্যামফিবিয়াতেই। সো পার্শিয়াল ডিভিশন করে ধরছে না ওরা, সেই জন্য হার্ট, এটা কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়, হার্ট 3 চেম্বার রেপটাইলকেও ধরছে। একটা এক্সেপশন ক্রোকোডাইলের ক্ষেত্রে এভলিউশনারিলি হার্ট 4 চেম্বার হয়ে গেছে, মানে ভেন্ট্রিকেলের পার্টিশনটা কমপ্লিট হয়ে গেছে। ক্লিয়ার? 4 in ক্রোকোডাইলস বলে দেওয়া হয়েছে। ক্লিয়ার? রেসপিরেশন কি, রেসপিরেশন পালমোনারি কথাটার মানে কি, লাংস, পালমোনারি ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর লাংস। সো রেসপিরেশন পালমোনারি, এবং এদের ক্ষেত্রেও টিম্প্যানামটাই
টিম্প্যানামটাই ইয়ার, কিডনি কি হবে, সরি এক্সক্রিশন কি হবে, কিডনি, মেটানেফ্রিক কিডনি হয়ে গেল। ইউরিকোটেলিক, তার কারণ যারা ডিম পারে, যারা ওভিপেরাস, তাদের ক্ষেত্রে মোস্টলি কি হয়, তাদের ক্ষেত্রে মোস্টলি তারা কি হয়, তারা ইউরিকোটেলিক হয়, মানে তারা ইউরিক অ্যাসিডকে তৈরি হয়, বিকজ ইউরিক অ্যাসিড ইজ ইনসলিউবল ইন ওয়াটার। এবং এদের মধ্যে যেহেতু এদের মধ্যে অফস্প্রিং তারা ডিমের মধ্যেই, এগের মধ্যেই ডেভেলপ করে, এবং এগের মধ্যে নিউট্রিশন সে কোথা থেকে নেবে, ইয়ক থেকে নেবে। কাদের মধ্যে, রেপটাইল অ্যান্ড বার্ডের ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রে এটা একটু বুঝে নাও। রেপটাইল আর বার্ডের ক্ষেত্রে তারা ইয়কটা থেকেই নিউট্রিশন নেবে, এগের মধ্যে ইয়ক আছে। এবারে এরা যদি অ্যামোনিয়া টাইপের কিছু এক্সক্রিট করে ফেলে উইচ ইজ হাইলি সলিউবল ইন ওয়াটার, তাহলে ইয়ক লিকুইড ওয়াটার আছে তার মধ্যে সলিউবল হয়ে যাবে। সেই নিউট্রিশনই যখন আবার লার্ভা নেবে, বা সেই নিউট্রিশনই যখন আবার অফস্প্রিংটা নেবে, তখন দ্যাট উইল বি, অফস্প্রিংয়ের বডিটা পয়জনাস হয়ে যাবে, দে উইল নট সার্ভাইভ। সো তারা কি করে, এদের ক্ষেত্রে এক্সক্রিটারি প্রোডাক্টটা সেই কারণটাকে বুঝতে হবে। ইউরিকোটেলিক, ইউরিক অ্যাসিড হচ্ছে একটা সলিড ক্রিস্টাল রূপে এগের মধ্যে একটা জায়গায় পড়ে থাকে, সলিউবলাইজ করে না, ডিজলভ করে না, সো সেফ থাকবে। সেই কারণে যাদের ইন্টারনাল ফার্টিলাইজেশন এবং যাদের ডিমের মধ্যে, যারা ওভিপেরা, যাদের ডিমের মধ্যে অফস্প্রিংটা তৈরি হচ্ছে, তাদের ক্ষেত্রে ইউরিকোটেলিক হয়, এটা হচ্ছে কারণ। সো এক্সক্রিশন ইজ ইউরিকোটেলিক, ফার্টিলাইজেশন এক্ষুনি বললাম, ফার্টিলাইজেশন ইন্টারনাল, ইউনিসেক্সুয়াল তো বটে, ডেভেলপমেন্ট ডিরেক্ট, তার মানে এদের মধ্যে কোনো লার্ভাল ফর্ম নেই, ঠিক আছে, ডিরেক্ট ডিম থেকে অফস্প্রিং তৈরি হয়। আর ওভিপেরাস এতক্ষণ ধরে বলছিলাম, ওকে, নিয়ে নাও, চট করে নিয়ে নাও, তারপরে আমরা স্লাইডেও যাব। এক্সাম্পল দেখো, কিছু এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে। সিলোন, টার্টেল হচ্ছে মেরিন, টর্টোয়েজ হচ্ছে ফ্রেশ ওয়াটার, টেস্টুডো, ক্যামেলিয়ান হচ্ছে ট্রি লিজার্ড, ক্যালোটিস হচ্ছে গার্ডেন লিজার্ড, এগুলো সমস্ত ক্লাসে বলে দেওয়া হয়েছে। ক্রোকোডিলাস হচ্ছে ক্রোকোডাইল, অ্যালিগেটর সেম, হেমিড্যাকটাইলাস হচ্ছে ওয়ার্ল্ড লিজার্ড। আর কিছু স্নেকের মধ্যে তিনটে এক্সাম্পল করে নেবে, যেটাকে আমি পড়াবার সময় বলি যে ব্যাং ভাজা, কে স্নেক কি খায়, ব্যাং খায়, ঠিক আছে। সো ব্যাং ভাজা, এখানে যদি ব্যাং ভাজা একবার বুঝে নাও না, এর নিউমোনিক্স এখানেই তোমার মনে থাকার জন্য, নিউমোনিক্স হিসেবে না ভেবেও জাস্ট এরকম ভাবে ভাববে, ব্যাং ভাজা, ব্যাং ব্যাং, ব্যাং ভাজা, VAJ, ব্যাং ভাজা। ব্যাং মানে কি, বি মানে কি, ব্যাং মানে কি, ব্যাং মানে হচ্ছে ব্যাঙ্গারাস, ক্রেট, ব্যাং মানে ব্যাঙ্গারাস বা ক্রেট, বোঝা গেল, আশা করি বোঝা গেল এটা। আর ভাজা কেন, ভি মানে কি, ভি মানে হচ্ছে ভাইপার, ভাইপেরা, ভি মানে হচ্ছে ভাইপার, ভাইপেরা। আর এখানে AJA তার মানে নাজা, তার মানে কোবরা, বাকিটা হচ্ছে AJA আজা, তার মানে আজা মানে আজা নাজা, নাজা আজা, হয়ে গেল, মাথায় থাকবে। ব্যাং ভাজা, ব্যাঙ্গারাস, ভাইপার আর নাজা, ওকে। আর এখানে সোজা করে এরকম ভাবতে পারো যে C4, এখানে C4 প্যাটার্নে আছে, C4 দেখো, চারটে সি মনে রাখবে, তার মানে C4 মাথায় রাখো, C4 মাথায় রাখলে C⁴ মানে চারটে সি দিয়ে, তার মানে তোমার মনে পড়ে যাবে ক্যামেলিয়ান, ক্যালোটিস, ক্রোকোডিলাস মনে পড়ে যাবে, ঠিক আছে। সো এগুলো কিন্তু এখান থেকে তুমি চারটে সি, একটা সি, দুটো সি, তিনটে সি, চারটে সি, লাস্টে পড়ে থাকছে কি, টুপি, কি পড়ে থাকছে, লাস্টে পড়ে থাকছে টুপি। সো এই হিসেবেও একটা নিউমোনিক্সকে ভাবতে পারো। HAT মানে H ফর হেমিড্যাকটাইলাস, A ফর অ্যালিগেটর, আর T ফর টর্টোয়েস বা টেস্টুডো, ঠিক আছে। তাহলে চারটে সি দিয়ে পেলাম, আর হ্যাট, টুপি মনে থাকবে, আর এখানে ব্যাং ভাজা তো সবারই মনে থাকবে, সিম্পল মনে রাখার জন্য। যদি মনে হয় যে না এমনি আমার মনে থেকে যাচ্ছে, আরো ভালো, দরকার নেই, ওকে। চলো, রেপটিলিয়া যেটা পড়লাম সেটা একবার দেখে নিস, এটা তো একদম ইজি হয়ে যায় যখন আমার বোর্ডের ক্লাসটা হয়ে যায়। ড্রাই অ্যান্ড কর্নিফাইড স্কেল, এপিডার্মাল স্কেলস অ্যান্ড স্কিউজ বলে দেওয়া হয়েছে। স্নেকস অ্যান্ড লিজার্ড শেড দেয়ার স্কিন অ্যাজ স্কিন কাস্ট, পড়াইনি, পড়ে দিয়েছি। টিম্প্যানাম রিপ্রেজেন্টস দ্য ইয়ার হয়ে গেছে, লিমস টু প্রেজেন্ট হয়ে গেছে, ইফ প্রেজেন্ট, কারণ স্নেকের কথা ভেবে। থ্রি চেম্বার্ড হার্ট বাট আ পার্শিয়ালি, বাট আ সেপ্টাম মানে ডিভিশন, পার্টিশন, পার্শিয়ালি সেপারেটস ভেন্ট্রিকেল। কিন্তু এনসিআরটি বলছে যেহেতু কমপ্লিট হয়নি,
ফোর চেম্বার ইনকমপ্লিটলি ফোর চেম্বার বলার প্রশ্নই নেই, থ্রি চেম্বার। ফোর চেম্বার শুধু কার মধ্যে আছে? ক্রোকোডাইলের মধ্যে ফোর চেম্বার আছে। পয়কিলোথার্মিক কোল্ড ব্লাডের যেমন বলেছিলাম, ফার্টিলাইজেশন ইন্টারনাল, ওভিপেরাস, ডেভেলপমেন্ট ডিরেক্ট। তুলে দাও, এর বাইরে এটা নতুন করে আর বলার কিছু নেই। ঠিক আছে, এক্সাম্পলগুলো অলরেডি বলে দিয়েছি, এক্সাম্পলগুলো এনসিইআরটি থেকে আছে, দেখে নিতে পারবে। চলো, এভস আর ম্যামেলিয়া, আর দুটো বাকি রইল, এভস আর ম্যামেলিয়া। আচ্ছা, এভস, এভস মানে কি হয়ে গেল? টেরেস্ট্রিয়াল থেকে ডাবল অ্যাডাপ্টেশন, টেরেস্ট্রিয়াল প্লাস এরিয়াল মোড অফ অ্যাডাপ্টেশন। এই ধরনের অ্যাডাপ্টেশনকে বলা হয় ভোল্যান্ট অ্যাডাপ্টেশন, যারা এরিয়াল মোড অফ অ্যাডাপ্টেশন শো করছে, উঠছে তারা। ওকে, এবং তার জন্য তাদের মধ্যে কি হতে হবে আমি সব দেখিয়ে দেবো, কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলি। স্পিন্ডল শেপড বডি হতে হবে। স্পিন্ডল শেপড বডি তাদের কিসে হেল্প করে? তাদের প্রপার হেড আছে, নেক আছে, স্পিন্ডল শেপড বডি। স্পিন্ডল শেপড বডি তারা কিসে হেল্প করে? টু মিনিমাইজ দ্য রেজিস্ট্যান্স অফ এয়ার। উল্টো দিকে যখন উড়বে, উল্টো দিক থেকে যখন এয়ারের ফোর্সটা থাকবে, তখন যাতে রেজিস্ট্যান্সটা মিনিমাইজ হয়। স্পিন্ডল শেপড মানে কি? পেটটা মোটা আর সামনের দিকগুলো, যেমন আমরা মোমো খাই, পুলি পিঠে যেমন স্ট্রাকচার, মাছের স্ট্রাকচার ভাবতে পারো। সো সামনের দিকটা, পিছন দিকটা কি হচ্ছে তোমার একটু ন্যারো, পেটটা মোটা, যাতে সামনের দিক থেকে এয়ার আসলে কম সারফেস এরিয়াকে হিট করে। সো টু মিনিমাইজ রেজিস্ট্যান্স। আমি জানি তাদের ক্ষেত্রে কি হয়, তারা যেহেতু ভোল্যান্ট, যেহেতু তারা ফ্লাইট, মোস্টলি তারা বার্ডসদের শো ফ্লাইং অ্যাডাপ্টেশন, তাহলে তারা যখন ফ্লাইটে থাকে, তার মানে তাদের কি থাকে? তাদের ফোর লিম্বস ইজ মডিফাইড ইন্টু উইংস। বাট তোমরা যখন এভলিউশন আমি জানি হয়তো পড়ে এসেছো, বা আবার ক্লাস 12-এ যখন পড়বে, তখন একটা কনসেপ্ট পড়বে, দ্যাট ইজ কল্ড হোমোলোগাস অর্গ্যান। সেই হোমোলোগাস অর্গ্যান মানে ভার্টিব্রেটদের ফোর লিম্ব, ধরো আমার দুটো হাত আর উইংস অফ বার্ড, তারা কিন্তু তাদের অরিজিন, এমব্রায়োনিক অরিজিন ইজ সেম, ইন্টারনাল স্ট্রাকচারাল প্যাটার্ন, আর্কিটেকচার ইজ সেম, সেম টাইপ অফ বোনস, সেম অ্যারেঞ্জমেন্ট অফ বোনস, সেম টাইপ অফ মাসেলস, ব্লাড ভেসেলস, নার্ভস। সো ইন্টারনাল আর্কিটেকচারটা সেম, এক্সটার্নালি অবভিয়াসলি আলাদা দেখতে। বাট মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে হোমোলোগাসের ক্ষেত্রে যেটা সবথেকে আগে মনে রাখতে হবে, দ্যাট ইজ দে উইল পারফর্ম ডিফারেন্ট ফাংশনস বিকজ ডিফারেন্ট এনভায়রনমেন্টে অ্যাডাপ্টেড। কারেক্ট? সো উইংস অ্যান্ড ফোর লিম্বস অফ আদার ভার্টিব্রেটস, এটা হচ্ছে হোমোলোগাস অর্গ্যান। সো ভার্টিব্রেটদেরই ফোর লিম্বসটা গট মডিফাইড ইন্টু উইংস, বডি কাভার্ড উইথ লাইট ফেদার্স, আমরা জানি। এবং ফেদার্স, এদের বডিও ড্রাই হয় এবং নন গ্ল্যান্ডিউলার বডি হয়, গ্ল্যান্ড থাকে না, এক্সেপ্ট আ গ্ল্যান্ড কল্ড অয়েল গ্ল্যান্ড বা প্রিন গ্ল্যান্ড। আমরা অনেক সময় না পাখিদের দেখি, খেয়াল করবে যে তারা বিকটা নিয়ে তারা লেজের একদম শুরুর দিকটা, গোড়ার দিকটা, তার লেজের ওখানটা ঠোকরোয়, তারপরে এসে গায়ে ফেদারের মধ্যে মুখটা ঘষে নিল, বিকটা ঘষে নিল। কি করছে তারা অ্যাকচুয়ালি? তারা অ্যাকচুয়ালি ওখানে একটা প্রিন বা অয়েল গ্ল্যান্ড থাকে দ্য বেস অফ দ্য টেল, সেখান থেকে অয়েলটাকে তারা নিয়ে গায়ে মাখিয়ে নিচ্ছে, কারণ এটা ওয়াটার প্রুফিং এর জন্য। ওয়াটার প্রুফ অয়েলকে গায়ে আমি লাগিয়ে নিলে বডিটা কি হয়ে যাবে? ওয়াটার প্রুফ। সো একটা শুধু এক ধরনেরই গ্ল্যান্ড আছে, দ্যাট ইজ দ্য প্রিন গ্ল্যান্ড অর দ্য অয়েল গ্ল্যান্ড, বাকি আর কোনো গ্ল্যান্ড তাদের মধ্যে নেই। আরও অনেকগুলো পয়েন্ট আছে, যেমন ধরো এক্সট্রা পয়েন্ট কি, হার্ট হচ্ছে ফোর চেম্বার, ট্রুলি ফোর চেম্বার হার্ট প্রথমবার চলে আসলো, দুটো এট্রিয়া আর দুটো ভেন্ট্রিকেল। এবার ভেন্ট্রিকেলের ফুললি সেপ্টাম ফুল ডিভাইড করে দিল ভেন্ট্রিকেলকে। হোমিওথার্মিক আসলো প্রথমবার। হোমিওথার্মিক মানে ওয়ার্ম ব্লাডেড, আবার সেই কথাটা খুব একটা ভালো না, বাট like us they can also regulate their body temperature, they can keep their body temperature constant irrespective of the environmental temperature. এনভায়রনমেন্টে যাই টেম্পারেচার হোক না, যেমন আমরা, তুমি যদি রাশিয়া চলে যাও -50, তাহলে বডি টেম্পারেচার তোমার 37। আবার তুমি যদি 50 ডিগ্রিতে ডেজার্টে চলে যাও, তাও তোমার 37। সো উই হ্যাভ মেকানিজম টু রেগুলেট দ্য বডি টেম্পারেচার টু কিপ ইট কনস্ট্যান্ট। ওকে, সো এরাও কি হয়ে গেল? এরাও তার মানে হোমিওথার্মিক হয়ে গেল। ঠিক আছে, আর কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, কিছু কিছু পয়েন্ট যেটা শুধুমাত্র এদের এই গ্রুপের মধ্যে পাওয়া যায়, যেমন এদের বোনসগুলো টু কিপ দ্য, দেখো একটা মেজর অ্যাডাপটিভ ফিচার এদের ক্ষেত্রে হতে হয় যে এদের বডিটাকে লাইট করতে হয় ফ্লাইটে, উড়বে বলে। সো এদের বোনসগুলো কি হয়? স্পঞ্জি, এয়ার ক্যাভিটি যুক্ত, হলো বোনস, সলিড বোনস না, তাদেরকে বলা হয় নিউম্যাটিক বোনস। ইট হেল্পস দ্য বডি টু ইট হেল্পস টু মেক দ্য বডি লাইটার অ্যান্ড হেল্পস ইন ফ্লাইট। সেই কিডনি এক্সক্রিটরি অর্গান। আর এদের ক্ষেত্রে রেসপিরেশন, লাংস তো বটেই, তাছাড়াও দে আর সাপ্লিমেন্টেড বাই কি আছে? এয়ার স্যাক্স আছে, যারা কানেক্ট করছে কার সাথে? লাংসের সাথেই কানেক্ট করছে, বডিকে হালকা করছে
এবং যেমন গ্যাস বেলুনে হাওয়া ভরে দিলে বেলুনটা উড়ে যাবে, হালকা হবে। সো ওদের বডি যদি এয়ার স্টোর করে রাখে এয়ার স্যাক্সে, সো বডিটা হালকা হয় অ্যান্ড তাদের যে ফ্লাইট মাসেলস তাদেরকে অক্সিজেন সাপ্লাই করতে সাহায্য করে, তার মানে এনার্জি দিতে তাদেরকে সাহায্য করে। কিছু কিছু তাদের বডির মধ্যে, যদিও এনসিআরটিতে সেটা নেই, কিছু কিছু বডির মধ্যে তাদের তোমার তোমার অর্গ্যানস, কিছু কিছু অর্গ্যানস তাদের মধ্যে মিসিং, যেমন একটা ওভিডাক্ট তাদের মধ্যে মিসিং, তাদের মধ্যে প্রপার স্টমাক হয় না, তাদের মধ্যে টিথ হয় না, এগুলো সব ভারী জিনিস। তাদের মধ্যে ইউরিনারি ব্লাডার হয় না, কারণ যখন ইউরিন স্টোর হয় বডিটা ভারী হয়ে যায়। সো এগুলো তাদের মধ্যে মিসিং টু, এটা হচ্ছে তাদের অ্যাডাপ্টেশনস, ঠিক আছে? এগুলো আমরা জানি, বা এগুলো না জানলেও এগুলো একটু শুনে রাখো। সো বেসিক কিছু ক্যারেক্টার্সগুলো যেগুলো আছে সেগুলোতে চলে আসি। কিছু তাদের এলিমেন্টারি সিস্টেমে কিছু এক্সট্রা কিছু কম্পার্টমেন্টস আছে, যেমন গিজার্ড, যেমন ক্রপ, সেগুলো আমরা দেখবো। ওকে, সো এইগুলোকে বেসিক্যালি বুঝে নিয়ে এবার আমরা একটু চলে আসি। মোস্ট অফ দেম ক্যান ফ্লাই এরিয়াল মোড অফ লাইফ, যার মানে যেটাকে ভোল্যান্ট অ্যাডাপ্টেশন বলা হয়েছে। কিছু কিছু আছে যারা ফ্লাইটলেস বার্ড, যেমন ধরো অস্ট্রিচ, যেমন ধরো এমু, যেমন ধরো রিয়া, যেমন ধরো পেঙ্গুইনস। আমি একটাই লিখেছি, বাকিগুলোকে আবার পরে বলে দেবো। বডি স্ট্রিমলাইন এক্ষুনি বলে দিলাম, এটা কি জন্য সাহায্য করে, এটা মিনিমাইজ করে এয়ার রেজিস্ট্যান্সকে যখন ওড়ে। ডিভাইডেড ইনটু হেড, নেক, ট্রাঙ্ক অ্যান্ড টেল। ওকে, স্কিন ড্রাই কিন্তু বলেছি নন গ্ল্যান্ডিউলার, বাট একটা অয়েল বা প্রিন গ্ল্যান্ড এদের মধ্যে প্রেজেন্ট। অলরেডি ডিসকাস অয়েল বা প্রিন গ্ল্যান্ড এদের মধ্যে প্রেজেন্ট অ্যাট দ্য বেস অফ দ্য টেল। বডি কভার্ড উইথ সফট অ্যান্ড লাইট ফেদার্স, এটা বডিটাকে হালকা করতেও সাহায্য করে, বডিটাকে স্মুথ করতেও সাহায্য করে। এগুলো তাদের অ্যাডাপ্টেশন। পোজেস বিক অ্যান্ড টিথ অ্যাবসেন্ট, এদের মধ্যে বিক আছে। বিক কি? এদের মডিফাইড, বিক হচ্ছে মডিফাইড জ। আমি একটু নিচে লিখে দিই, মডিফাইড জ মানে জজ আর মডিফাইড ইনটু বিকস, মডিফাইড জজ। ওকে, টিথ এদের মধ্যে নেই কারণ ভারী হয়ে যাবে শুধু শুধু। সো মডিফাইড জজ, কিন্তু মডিফাইড জজটাই বিকস হয়ে গেছে, বিক হয়ে গেছে, টিথ এদের মধ্যে নেই। ক্লিয়ার? একবার দেখে নাও, একবার তুলে নাও। যে ক্যারেক্টারগুলো বলেছি সেগুলোকেই একবার লেখা দেখো। 2 pairs of limbs but 4 limbs modified into wings, এটার জন্য ক্লাস 11-এ আসতে হয় না, ছোটবেলা থেকে এটা পড়ছো। 4 limbs modified into wings। আচ্ছা, হাইন্ড লিম্বের ক্ষেত্রে এটা কিন্তু একদম এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আছে। হাইন্ড লিম্বস পোজেস স্কেলস, এবং হাইন্ড লিম্বসের কাজ কি? ডবল অ্যাডাপ্টেশন তো। 4 লিম্বস যেমন উঠতে সাহায্য করছে, হাইন্ড লিম্ব কি? ওয়াকিং, সুইমিং, পার্চিং মানে ডালকে ধরে থাকা, ক্ল্যাসপিং। সো ওয়াকিং, হাইন্ড লিম্বের কাজ কথা বলছি। এটা কার কথা বলছি? এটা আমরা কিন্তু হাইন্ড লিম্বের কথা বলছি। 4 লিম্ব অলরেডি হয়ে গেছে ওপরে। উইংস ডান। হাইন্ড লিম্ব পোজেস স্কেলস অ্যান্ড আর মডিফাইড ফর ওয়াকিং, সুইমিং অ্যান্ড ক্ল্যাসপিং ট্রি ব্রাঞ্চেস, মানে হচ্ছে এটাকে বলা হয় পার্চিং। ওকে, বোনসের কথা বলে দিয়েছি। বোনস হচ্ছে হলো আর এয়ার ক্যাভিটি যুক্ত, এই বোনসদেরকে নাম হচ্ছে নিউম্যাটিক বোনস। রাইট, বলে দেওয়া হয়েছে দ্যাট মেক্স দ্য বডি লাইটার, সো দ্যাট ইজ অ্যাডাপ্টেশন ফর ফ্লাইট। ডাইজেস্টিভ ট্র্যাক্ট কন্টেন্স অ্যাডিশনাল চেম্বার্স, এক্ষুনি বললাম কি কি। ক্রপ হচ্ছে ইনজেকশন, স্টোরেজ, এগুলোতে হেল্প করে। গিজার্ড কি করে? গিজার্ড হচ্ছে ফুডটাকে ক্রাশ করে। ধরো একটা পিজিয়ান, সে ধরো গ্রেনস গুলোকে খাচ্ছে। একটা পিজিয়ান কি খাবে? সে গ্রেনস গুলোকে খাবে। সো গ্রেনস গুলোকে কি করবে? ও তো দাঁত নেই, তাহলে চিবোবে কি দিয়ে? সো এটা কোথায় চলে আসে? এটা চলে আসে গিজার্ডে। গিজার্ডে ইন্টারনাল কিছু টিথ লাইক কাইটেনাস স্ট্রাকচার থাকে, যেটা দিয়ে তারা কি করে? তারা ওটাকে ফোর্সফুলি গ্রাইন্ড করে ফেলে, মিহি করে ফেলে, তখন তাদের ডাইজেশনে সাহায্য হয়। তাহলে গিজার্ড হচ্ছে মেনলি কি কারণে? গিজার্ড হচ্ছে মেনলি ফর ক্রাশিং অফ ফুড, ক্রপ হচ্ছে ফর স্টোরেজ অ্যান্ড ফর ইনজেকশন। প্রপার স্টামাক যেটা বলে, স্টামাক কিন্তু এদের মধ্যে অ্যাবসেন্ট থাকে। হার্ট কমপ্লিটলি 4 চেম্বার, বলে দিয়েছি না বলে দিইনি? এটা তো অবশ্যই বলে দিয়েছি, হার্ট কমপ্লিটলি 4 চেম্বার। ঠিক আছে, একবার তুলে নাও ছবি। চলো নেক্সট, হোমিওথার্মিক, ওয়ান ব্লাডেড, ডিসকাসড, ডান, ডিসকাসড। হোমিওথার্মিক, প্রথমবার হোমিওথার্মিক আসলো। এভস, ম্যামেলিয়া, দুটো হচ্ছে হোমিওথার্মিক, বাকি একদম স্টার্টিং ফ্রম ফিশেস টু রেপটিলিয়া অল আর পয়কিলোথর্মস। ওকে, সো দে ক্যান মেনটেন আ কনস্ট্যান্ট বডি টেম্পারেচার, বলে দিয়েছি। রেসপিরেশন কি হবে? পালমোনারি, মানে আবার বলে দিই লাংস, এবং তার সাথে বলেছি অ্যাডিশনাল কিছু চেম্বার্স থাকবে যাদেরকে বলা হয় এয়ার স্যাক্স। These are air sacs which remains connected with the lungs. তারা কি করে? দুটো জিনিস মনে রাখো, they supply O2, অক্সিজেন,
অ্যাকচুয়ালি অক্সিজেন সাপ্লাই করে মেনলি ফ্লাইট মাসেলসকে, যাদের প্রচুর পরিমাণে এনার্জি লাগে যখন অনেক সময় ধরে তারা আকাশে উঠতে থাকে। অ্যান্ড মেক্স দ্য বডি লাইটার, অবভিয়াসলি যখন ওরা এয়ার স্টোর করে রাখবে তখন বডিটা লাইট হবে। এক্সক্রিশন কিডনি, এদের মধ্যে ইউরিনারি ব্লাডার নেই, এটাও অলরেডি টোল, কারণ ইউরিনারি ব্লাডারে ওয়াটার থাকলে ইট মেক্স দ্য বডি হেভি। আর ইউরিকোটেলিক, এটা তো আগেই বলে দিয়েছি যে কেন তারা ইউরিকোটেলিক, তার কারণ তারা কি করছে, তারা ইন্টারনাল ফার্টিলাইজেশন, এবং শুধু তাই নয়, এদের ক্ষেত্রে কিন্তু ইয়ক থেকে তারা নিউট্রিশন নেয়। সো অ্যামোনিয়া বা ইউরিয়া যারা ওয়াটারে সলিউবল, তাদের সাথে কিন্তু সেটা এক্সক্রিটারি সাবস্টেন্স হতে পারে না। সো ইনসলিউবল সাবস্টেন্স uric acid, so they are uricotelic. Phenomenon is uricotelism. Phenomenon is uricotelism. ছবি নিয়ে নাও। ডান। ইউনিসেক্সুয়াল মেল ফিমেল বার্ড আলাদা, অবভিয়াসলি, তার মানে এটা ওই এনসিআরটিতে সেক্সেস আর সেপারেট লিখে রাখে। ফার্টিলাইজেশন ইন্টারনাল, অবশ্যই ডেভেলপমেন্ট ডিরেক্ট, এবং এগ লেইং, সো দে আর ওভিপেরাস। এগ লেইং, দে আর ওভিপেরাস। ঠিক আছে, চলো এক্সাম্পল দেখে নিই। করভাস ক্রো, কলাম্বা পিজিয়ান, সিটাকুলা হচ্ছে প্যারট, স্টুথিও হচ্ছে অস্ট্রিচ, প্যাভো হচ্ছে পিকক, নিওফ্রন হচ্ছে ভালচার, আর অ্যাপটেনোডাইটস হচ্ছে পেঙ্গুইন। এর মধ্যে অস্ট্রিচ ফ্লাইটলেস, পেঙ্গুইন, অ্যাপটেনোডাইটস হচ্ছে ফ্লাইটলেস। এছাড়াও হয়, আপাতত দুটো পড়লে হয়ে যাবে। ঠিক আছে, আপাতত দুটো পড়লে হয়ে যাবে। আবার তোমাদের নিউমোনিক্সের যদি আবার শখ জাগে, কোথায় লিখি, চলো এখানে লিখে দিই একটা। ধরো পিসির সাথে, নিজের পিসির সাথে শপিং এ বেরিয়েছো, ভাবো পিসির সাথে শপিং এ বেরিয়েছো, পিসি কি করলো, পিসি শপিং এ গেল তোমাদেরকে নিয়ে, গিয়ে কি করলো, প্রচন্ড গরম এখন, গরমের মধ্যে আমরা কোল্ড ড্রিঙ্কস খাই, তো পিসিও কোল্ড ড্রিঙ্কস খেলো, কোকা কোলা খেলো স্ট্র দিয়ে, এবং তারপরে কি করলো, তারপরে একটা সুন্দর করে কোল্ড ড্রিঙ্ক খাওয়ার পরে পিসির একটা নিয়ম ওয়াইজ, অভ্যেস ওয়াইজ একটা পান খেয়ে নিল। তাহলে কি খাবে, স্ট্র দিয়ে কোকা কোলা খাবে আর একটা পান খাবে। তাহলে কে খাবে, পিসি খাবে, পিসি খাবে, তাই না, পিএসআই। কি খাবে, স্ট্র দিয়ে কি খাবে, কোকা কোলা খাবে, কোকা কোলা। তারপরে একটা কি খাবে, তারপরে খাবে পান। তাহলে পিসি কি, সিটাকুলা, স্ট্রুথিও, কোকা কোলা, সিও মানে কি, করভাস লিখে দিচ্ছি, কোলারো সিও মানে কি, কলাম্বা পিজিয়ান। পি মানে কি, প্যাভো মানে পিকক, আচ্ছা এই যে লেখা আছে প্যাভো। এ মানে কি, অ্যাপটেনোডাইটস মানে পেঙ্গুইন। নিওফ্রন কি, এন, ভালচার। করে নাও, সুন্দর জিনিস মনে থাকবে। পিসি স্ট্র দিয়ে গরমকালে কোকা কোলা খেয়ে নিয়ে পান খেয়ে নিল, কি হয়ে গেল আমাদের এখানে, নিউমোনিক্স হয়ে গেল। মনে রাখো, ইচ্ছে হলে না মনে রাখো, এটা মুখস্থ করে ফেলো, হোয়াট এভার ইউ ক্যান ডু, গো ফর ইট। দেখে নাও, লাস্ট করবো ম্যামেলিয়া, করলে অ্যানিমেল কিংডম উইল বি ডান অ্যান্ড ডাস্টেড ইন 2 ভিডিওস। কারেক্ট? সুন্দর করে দেখে নেবে, দেখে এনসিআরটি পড়ো। দেখো এনসিআরটি কত সোজা, আমি তো এনসিআরটি এখানে পড়িয়েও দিলাম, সবকিছু এখানে করে দেওয়া হয়েছে। শুধু যারা আমার ক্লাস অলরেডি করে ফেলেছো এগুলো, তারা ক্লাসটার ওই খাতাগুলোকে দেখে নিয়ে তারপরে ভিডিওটা দেখবে। ওয়ান শট ভিডিওটা দিলে কর্ডেট শেষ হয়ে যাবে, ওয়ান শট ভিডিওতে নন কর্ডেট শেষ হয়ে যাবে। বাকি ভিডিওগুলো এরকমভাবে আপলোডেড হবে। আমার অফলাইনে চ্যাপ্টার শেষ হলে তাহলে আমি আপলোড করব, কারণ এই পুরো জিনিসটাকে একসাথে একটা ভিডিওর মধ্যে আনার চেষ্টা করছি, তাহলে তোমাদের সেটাতেই সুবিধা হবে। সো পার্ট বাই পার্ট করলে তোমাদের খুব একটা হেল্প হবে না, একসাথে থাকলে তোমাদের খুব সুবিধা হবে। ঠিক আছে, চলো একবার দেখে নিই। এভস, প্রেজেন্স অফ ফেদার, বলার কিছু আছে? এগুলো তো তোমরাই এখন সবাইকে পড়িয়ে দিতে পারবে। প্রেজেন্স অফ ফেদার, পোজেস বিক, বিকটা কি, মডিফাইড জ, রাইট? ফোর লিম্বস আর মডিফাইড ইনটু উইংস, সোজা জিনিস। হাইন্ড লিম্বসে কি আছে বলেছিলাম, আবার রিভিশন হচ্ছে কিন্তু। স্কেলস মডিফাইড ফর কি কি বলেছিলাম, ওয়াকিং, সুইমিং, ক্ল্যাসপিং, ট্রি ব্রাঞ্চেস। স্কিন ড্রাই উইদাউট গ্ল্যান্ড এক্সেপ্ট অয়েল গ্ল্যান্ড,
অ্যাট দ্য বেস অফ দ্য টেল অয়েল গ্ল্যান্ডেরই আরেকটার নাম হচ্ছে প্রিন গ্ল্যান্ড। বোনস আর হলো অ্যান্ড নিউম্যাটিক। সো এদের ক্ষেত্রে নিউম্যাটিক বোনস। আমি কিছু কিছু অ্যাডাপ্টেশন কিন্তু আরো বলে দিলাম এক্সট্রা, যেগুলো ওর বডিকে লাইট করে। একবার দরকার হলে রিমাইন্ড করে ওগুলো একটু শুনে নেবে ওই জায়গাটা। ডাইজেস্টিভ ট্র্যাক্ট উইথ অ্যাডিশনাল চেম্বার বলে দেওয়া হয়েছে। ক্রপ তার কাজও কি বলে দেওয়া হয়েছে। গিজারের কাজ কি বলে দেওয়া হয়েছে। হার্ট প্রপারলি ফর দ্য ফার্স্ট টাইম 4 চেম্বার্ড। ঠিক আছে, ক্লিয়ার? এর বাইরে তো আর কিছু না। হোমিওথার্ম ওয়ার্ম ব্লাডের ডাবল রেসপিরেশন একটা হচ্ছে এয়ার স্যাক, আবার হচ্ছে লাংস। এয়ার স্যাকস কানেক্টেড টু লাংস। ইউরিনারি ব্লাডার নেই বলে দিয়েছি। ইন অর্ডার টু মেক দ্য বডি লাইটার, ফার্টিলাইজেশন ইন্টারনাল, এগ লেইং, ডেভেলপমেন্ট ডিরেক্ট। এইখানে হচ্ছে এক্সাম্পলগুলো আছে, এখান থেকে এক্সাম্পলগুলো দেখে নিতে পারো একবার, ছবি তুলে নাও। চলো লাস্টকে ম্যামেলিয়া। ওকে, চলো এতক্ষণ ধৈর্য ধরেছো, আর 5-7 minutes ম্যামেলিয়া will be done complete. সো ম্যামেলিয়া, সো মেম্বার্স আর কসমোপলিটান বলছে। কসমোপলিটান মানে আমরা সব জায়গায় আছি না, টেরেস্ট্রিয়াল, গ্রাসল্যান্ড, কেভ, ডেজার্ট, তোমার ধরো ইগলুর মধ্যে এভরিওয়্যার উই আর প্রেজেন্ট, এভরিওয়্যার ম্যামেলস আর প্রেজেন্ট। ওকে, সো দ্যাট ইজ কল্ড কসমোপলিটান। হোমিওথার্মিক আমরাও, বার্ডের সাথে মিল আছে। 4 চেম্বার হার্ট আমাদেরও বার্ডের সাথে মিল আছে, কারেক্ট? আর এক্সক্রিশন বাই কিডনি, মেটানেফ্রিক কিডনি, ওয়েল ডেভেলপ নার্ভাস সিস্টেম, যেগুলো আমি বলছি, এগুলোকে আমরা বলছি যে এটা এক্সট্রা পয়েন্ট, যেগুলো আমরা নর্মালি জানি। ঠিক আছে, এগুলো আমরা নর্মালি জানি। নার্ভাস সিস্টেম ওয়েল ডেভেলপ, আমরা তোমার রেসপিরেশন, পালমোনারি মানে কোনো আর এক্সট্রা কিছু নেই। পালমোনারি মানে হচ্ছে বাই লাংস, রাইট? আর এগুলো তো আমরা এক্সট্রা। বাট ম্যামেল হতে গেলে মেন চারটে কথা কি আসছি। মেন চারটে কথা কি? এক হচ্ছে বডি কাভার্ড উইথ হেয়ার্স, নাম্বার 1, জানা আছে এগুলো, তাই জন্য চটপট বলি। বডি কাভার্ড উইথ হেয়ার্স, নাম্বার 1, টাইম ওয়েস্ট করার দরকার নেই। নাম্বার 2, প্রেজেন্স অফ এক্সটার্নাল ইয়ার, পিনা। দেখো এই যে এক্সটার্নাল ইয়ার বলছি না, পিনা ইজ আ পার্ট অফ দ্য এক্সটার্নাল ইয়ার। আমাদের বাকি এক্সটার্নাল ইয়ার আরো ভিতরে আছে না, টিম্প্যানিক ক্যানাল আছে, টিম্প্যানাম আছে বা ইয়ার ড্রাম আছে, ওগুলো পুরোটা নিয়ে এক্সটার্নাল ইয়ার। সো ধরো বার্ডসের কথা বলছি, বার্ডসদের ক্ষেত্রেও কিন্তু এক্সটার্নাল ইয়ার আছে, বাট পিনা ইজ নট প্রেজেন্ট। সো আমি বার্ডদের ক্ষেত্রে বলতে পারবো না যে এক্সটার্নাল ইয়ার অ্যাবসেন্ট, এক্সটার্নাল ইয়ার ইজ প্রেজেন্ট, বাট দিস ফ্ল্যাপ লাইক পিনা ইজ অ্যাবসেন্ট। সো পিনা ইজ আ টিপিক্যাল ম্যামেলিয়ান ক্যারেক্টার। সো এক্সটার্নাল ইয়ার আর পিনাকে গোলাবে না, পিনা ইজ আ পার্ট অফ দ্য এক্সটার্নাল ইয়ার। ক্লিয়ার? সো নেক্সট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট কি, ফার্স্ট পয়েন্ট কি বলেছিলাম? বডি কাভার্ড উইথ হেয়ার। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এক্সটার্নাল ইয়ার ফ্ল্যাপ, পিনা ইজ প্রেজেন্ট ফর রিসিভিং দ্য সাউন্ড। নাম্বার 3 কি, যেখান থেকে ম্যামেলি এসছে, মেমারি গ্ল্যান্ড, তাই না? মেমারি গ্ল্যান্ড কাদের মধ্যে ফাংশনাল? ফিমেলসদের মধ্যে ফাংশনাল, ফর নার্সিং দ্য ইয়াংস, ফর ফিডিং দ্য ইয়াংস, দ্য ইনফ্যান্টস, নিউ বর্নস। সো মেমারি গ্ল্যান্ডস আর প্রেজেন্ট। অ্যান্ড আমাদের থোরাসিক আর অ্যাবডোমিনাল ক্যাভিটিকে সেপারেট করে একটা ডোম শেপড স্ট্রাকচার। আমরা রেসপিরেশনে, ব্রিদিং এর যখন আমরা পড়বো না, ইনহেলেশন এক্সহেলেশন, তখন দেখবো যে কিভাবে হেল্প করছে। সো দিস ইজ আ ডোম শেপড স্ট্রাকচার, a sheet of muscle, that is diaphragm, that is also a very very important mammalian character, exclusively mammalian character. সো এই পয়েন্টসগুলোকে একবার দেখার চেষ্টা করি। সো কসমোপলিটান কোথায় কোথায় থাকে আমরা দেখে নেবে। পোলার আইস ক্যাপস, ডেজার্ট, একটু আগে বলছিলাম মাউন্টেন, কেভস, ফরেস্ট, গ্রাসল্যান্ড, সবার মধ্যে আছে। সাম অ্যাডাপ্টেড টু ফ্লাইট মানে কারা হয় আমরা সবাই জানি, ব্যাটস। সাম লিভ ইন ওয়াটার, কারা হয়? ডলফিন, ওয়েল, সিলস, এরা ওয়েলস, ডলফিন, সিলস, এরা হচ্ছে ম্যামেলস যারা ওয়াটারে আছে। ও সরি, হাত লেগে গেল। হ্যাঁ চলো, বডি ডিভাইডেড ইনটু হেড, নেক, ট্রাঙ্ক, টেল। হোমিওথার্মিক ওয়ার্ম ব্লাডেড বলে দেওয়া হয়েছে। স্কিন কাভার্ড উইথ হেয়ার, ফার্স্ট এক্সক্লুসিভ ম্যামেলিয়ান ক্যারেক্টারের মধ্যে এটা ঢুকে আসলো, স্কিন কাভার্ড উইথ হেয়ার। কারেক্ট, নিয়ে নিতে পারো একবার ছবি, চট করে 4টে হয়ে গেল। বাকি আর কয়েকটা আছে, যেটা দেখে নিই। এক সেকেন্ড, আমি আগে চলে যাচ্ছি, পরে যাব। হ্যাঁ, স্কিন কাভার্ড উইথ হেয়ার। নেক্সট হচ্ছে
মোস্ট ইউনিক ফিচার হচ্ছে প্রেজেন্স অফ মিল্ক প্রডিউসিং ম্যামারি গ্ল্যান্ড, বলে দেওয়া হয়েছে জানি আমরা। বাট ম্যামারি গ্ল্যান্ড, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট, ম্যামারি গ্ল্যান্ড ইজ আ মডিফাইড সোয়েট গ্ল্যান্ড। আমাদের যে সোয়েট গ্ল্যান্ড হয় বডিতে সোয়েট তৈরি করে, সেটাই মডিফাইড হয়ে ম্যামারি গ্ল্যান্ড তৈরি করেছে। অ্যান্ড দ্যাট ইজ ফাংশনাল অনলি ইন ফিমেলস আফটার গিভিং বার্থ টু ইয়াং ওয়ান্স, ওকে, ফর নার্সিং অফ দ্য ইয়াংস। প্রেজেন্স অফ, একটু আগে বলছিলাম, প্রেজেন্স অফ ডোম শেপ স্ট্রাকচার দ্যাট ইজ কল্ড ডায়াফ্রাম, দ্যাট সেপারেটস দ্য, এরকম হয় অনেকটা। সাপোজ দিস ইজ দ্য বডি স্ট্রাকচার, ঠিক আছে, এটা ধরো অ্যাবডোমিনাল ক্যাভিটি, এটা থোরাসিক ক্যাভিটি, এইরকম ভাবে ধরো এটা, দিস ইজ দ্য থোরাসিক ক্যাভিটি অ্যান্ড দিস ইজ দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। সো এটাকে এইরকম ভাবে, এই জায়গাটাকে ডোম শেপ স্ট্রাকচার সেপারেট করছে। সো দিস ইজ ইয়োর ডায়াফ্রাম, ওকে, দ্যাট সেপারেটস থোরাক্স অ্যান্ড দ্য অ্যাবডোমেন। টু পেয়ার্স অফ লিম্বস আমরা জানি অ্যাডাপ্টেড ফর কি করি আমরা, ওয়াকিং, রানিং, সুইমিং, তাই না, বা ধরো মাউন্টেন চড়ছি, সবই করতে পারি। অনেক ক্ষেত্রে ফ্লাইং, ব্যাটের ক্ষেত্রে, সুইমিং, ইভেন এর ক্ষেত্রেও ডলফিন বা তোমার ওয়েলের ক্ষেত্রে। সো ওয়াকিং, রানিং, ক্লাইম্বিং, বারোয়িং, সুইমিং, ফ্লাইং, এইসবের জন্য অ্যাডাপ্টেড আমাদের টু পেয়ার্স অফ লিম্বস, ম্যামেলসদের টু পেয়ার্স অফ লিম্বস। এক্সটার্নাল ইয়ার অর পিনা প্রেজেন্ট, অলরেডি ডিসকাসড, ওকে। দেখে নাও, চট করে নিয়ে নাও, এক্সটার্নাল ইয়ার অর পিনা প্রেজেন্ট। সো দিজ আর দ্য ক্যারেক্টার্স, যেটা অলরেডি আমি আগেও বলে দিলাম। আচ্ছা, ডেন্টিশন, এটা একটু বুঝি। ডেন্টিশন আমাদের ক্ষেত্রে হেটেরোডন্ট, থেকোডন্ট, ডাইফিওডন্ট। ওয়াই উই আর হেটেরোডন্ট? হেটেরোডন্ট কথাটার মানে হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ টিথ। বাকি ম্যামেলদের, বাকিদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রেই কি আছে, বাকিদের ক্ষেত্রে, এরা ম্যামেল না, ধরো একটা অ্যামফিবিয়া, রেপটাইলস, এদের ক্ষেত্রে সেম টাইপ অফ টিথ। হোমোডন্ট, আমরা কন্ডেক্টিসে দেখেছি হোমোডন্ট, বাট ম্যামেলিয়ার ক্ষেত্রে হেটেরোডন্ট, তার মানে ডিফারেন্ট টাইপস অফ টিথ, ঠিক আছে। আমাদের ক্ষেত্রে আমরা মনে করে দেখো, আমরা জানি কি আছে, ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার্স, এগুলো আছে। থেকোডন্ট কথাটার মানে কি? থেকোডন্ট কথাটার মানে হচ্ছে যে আমাদের গাম, এই যে জবন, তার মধ্যে সকেটের মধ্যে দাঁতটা গাঁথা, সকেটের মধ্যে দাঁতটা গাঁথা, মানে এরকম যদি সকেটস হয়, এরকম যদি সকেটস হয়, এরকম যদি সকেটস হয়, এর মধ্যে কি থাকে, এর মধ্যে দাঁতটা, এই সকেটের মধ্যে দাঁতটা গাঁথা, ঠিক আছে। যদি সকেটের মধ্যে দাঁতটা গাঁথা না হয়, যদি সকেটের, ধরো এটা 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 জবন, তার উপরে দাঁত লেগে আছে, দ্যাট ইজ কল্ড অ্যাক্রোডন্ট, বাট উই আর থেকোডন্ট, সকেটের মধ্যে গাঁথা। ডাইফিওডন্ট কথাটার মানে কি? ডাইফিওডন্ট মানে হচ্ছে আমাদের দুবার দাঁত হতে, ডাই মানে টু, একবার হচ্ছে মিল্ক টিথ যেটা উঠে পড়ে যায় বাচ্চাদের ক্ষেত্রে, আবার পার্মানেন্ট টিথ, তাহলে দুবার দাঁত হতে, একটা হচ্ছে মিল্ক বা ডেসিডুয়াস টিথ, আর একটা হচ্ছে পার্মানেন্ট টিথ। ডাইফিও মানে দুবার, দুটো সেট অফ দাঁত ওঠে, পার্মানেন্ট টিথ। ক্লিয়ার? এটা নিয়ে আশা করি অসুবিধা কিছু নেই। সো এটা ক্যারেক্টার্স, একটা হচ্ছে হেটেরোডন্ট, একটা হচ্ছে থেকোডন্ট, মানে বুঝিয়ে দিলাম, আর একটা হচ্ছে ডাইফিওডন্ট, ওকে। হার্ট কমপ্লিটলি ফোর চেম্বার, বলার কিছু নেই। লাংস দিয়ে আর কিচ্ছু নেই কারোর মধ্যে, লাংস দিয়ে রেসপিরেশন, এক্সক্রিশন হচ্ছে কিডনি, আমরা হচ্ছে ইউরিওটেলিক। চলো করে নাও। ডান। লাস্ট পয়েন্ট, লাস্টের দিকে চলে এসেছি আমরা। ইউনিসেক্সুয়াল ফার্টিলাইজ, এগুলো সিম্পল, এগুলো বলার কোনো ব্যাপার নেই। ইউনিসেক্সুয়াল ফার্টিলাইজেশন ইন্টারনাল, ডেভেলপমেন্ট ডিরেক্ট এবং মোস্টলি ভিভিপেরাস। এখানে দেখো একটা কথা বলা হচ্ছে মোস্টলি, তার কারণ ওভিপেরাসও পাওয়া যায়। ওভিপেরাস কে হয়? ডাক বিল্ড প্ল্যাটিপাস, প্রোটোথেরিয়া গ্রুপের মধ্যে তারা পড়ে। ডাক বিল্ড প্ল্যাটিপাস, একিডনা। প্রোটোথেরিয়া মানে অর্নিথোরিঙ্কাস বা ডাক বিল্ড প্ল্যাটিপাস, ডাক বিল্ড প্ল্যাটিপাস, সাইন্টিফিক নেম কি? অর্নিথোরিঙ্কাস বা একিডনা। এরা হচ্ছে প্রোটোথেরিয়ান্স, ঠিক আছে। এদের ক্ষেত্রে ওভিপেরাস আর মেটাথেরিয়ান্স মানে মার্সুপিয়ালস, ক্যাঙ্গারুজ, এদের ক্ষেত্রে হচ্ছে ওভোভিভিপেরাস, তার কারণ তারা মার্সুপিয়ামের মধ্যে বা ফার্দার ডেভেলপমেন্ট হয়, আফটার বার্থ ফার্দার ডেভেলপমেন্ট হয় স্যাটেলাইট স্ট্রাকচার মার্সুপিয়ামের মধ্যে, ওকে। বুঝতে পেরেছো?
এই যে অর্নিথোরিঙ্কাস লিখে দিয়েছে, অর্নিথোরিঙ্কাস, প্ল্যাটিপাস, ম্যাক্রোপাস, ক্যাঙ্গারু, টেরোপাস, ফ্লাইং ফক্স, ক্যানিস, ফেলিস, ডেলফিনাস, ব্যালেনোপটেরা আর প্যান্থেরা টাইগ্রিস বা প্যান্থেরা লিও এখানে দেওয়া আছে, এগুলো একটুখানি দেখে নিতে পারো, ঠিক আছে? মানে ধরো তোমাকে তোমাকে মাধ্যমিক হয়ে গেল, তোমাকে একটা ফিক্সড ডিসিশন নিতে হবে। তোমার মাধ্যমিক হয়ে গেল, মাধ্যমিক হয়ে যাওয়ার পরে ইউ হ্যাভ টু টেক আ ফিক্সড ডিসিশন, ইউ হ্যাভ টু টেক আ ফিক্সড ডিসিশন। তোমাকে ফিক্সড ডিসিশন নিতে হবে যে তুমি কি নিয়ে পড়বে, FRD, ফিক্সড ডিসিশন নিতে হবে তুমি কি নিয়ে পড়বে। তুমি কি পিসিএমবি নেবে, তুমি কি পিসিএমবি নেবে, নাকি তুমি শুধুমাত্র বায়োলজিটা ছেড়ে দিয়ে পিসিএম নেবে? তুমি কি পিসিএমবি নেবে, তুমি কি পিসিএমবি নেবে, নাকি তুমি শুধু পিসিএম নেবে, বায়োলজিটাকে সরিয়ে দেবে? এটার জন্য তোমাকে ফিক্সড ডিসিশন নিতে হবে। ফিক্সড F বের করো, ফেলিস। ডিসিশন, ডেলফিনাস। ওকে, পি দেখতে পাচ্ছ কি আছে, টেরোপাস। ক্লিয়ার? সি, ক্যানিস। এম, ম্যাক্রোপাস। বের করবে নিজেরা, এগুলো নিজেরা বের করো, ঠিক আছে? ব্যালেনোপটেরা, পিসিএমবি হয়ে গেল, বোঝা গেল? প্যান্থেরা, পি। সি, ক্যামেলিয়াস, এখানে হয়তো লেখা নেই বাট আমি আমার স্লাইডে থাকবে, ক্যামেলাস মানে কি, মানে ক্যামেল, তাই তো? এম, একটা এম ম্যাক্রোপাস হয়ে গেছে, আরেকটা এম কি হয়, ম্যাকাকা। ম্যাকাকা মুলাটা মানে কি, মাংকি। এখানেও নেই বলে আমি এই দুটো লিখে দিলাম, বাকি সবাই কোথা থেকে আসছে বুঝে গেলে। তাই তোমাকে ফিক্সড ডিসিশন নিতে হবে। তোমাকে কি, আরো একটা আমি অ্যাড করে দিই, তোমাকে কি ফিক্সড ডিসিশন নিতে হবে? তোমাকে এই ফিক্সড ডিসিশন নিতে হবে যে তুমি কি নেবে, তাই না? তুমি কি নেবে, কি কি নেবে? ফিক্সড F মানে ফেলিস, মাথায় রাখো। ডি মানে হচ্ছে ডেলফিনাস, ডলফিন। আর পিসিএমবি নেবে, অর অর পিসিএম নেবে, পিসিএমবি নেবে অর পিসিএম নেবে। দেখো অন স্পট কিরম ভাবে বের করতে হচ্ছে। পিসিএমবি নেবে অর পিসিএম নেবে। পিসিএমবি হয়ে গেল, পিসিএম হয়ে গেল, ফিক্সড হয়ে গেল, ডিসিশন হয়ে গেল, FRD হয়ে গেল, অর মানে কি পড়ে রইলো, অর্নিথোরিঙ্কাস। আমি দেখলাম এটা পড়ে আছে, তাহলে পিসিএমবি অর পিসিএম। তাহলে অর মানে অর্নিথোরিঙ্কাস। আশা করি সোজা, যাদের সোজা লাগছে তারা এটা সোজা লাগছে এইভাবে মনে রাখো, হোয়াট এভার ইউ প্রেফার এরকমভাবে মনে রাখো। যারা এমনি জানো তারা এমনি মনে রাখো, কোনো প্রবলেম নেই, বোঝা গেল? সো দিস কনক্লুডস হোয়াট, দিস কনক্লুডস আওয়ার ফার্স্ট চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টার মানে ফার্স্ট চ্যাপ্টার যেটা আমরা আপলোড করছি, যে এটা অনলাইনে ফার্স্ট চ্যাপ্টার আমরা করছি, দ্যাট ইজ অ্যানিমেল কিংডম। দুটো ভিডিওর মধ্যে এটা থাকছে, একটা হচ্ছে টিল ইকাইনোডার্মাটা আর একটা হচ্ছে হেমিকর্ডাটা থেকে আজকে যেটা শেষ করলাম টিল ম্যামেলিয়া। যেরমভাবে সুবিধে সেখান থেকে বেনিফিট এক্সট্র্যাক্ট করো, যার যেরমভাবে সুবিধে, এর বাইরে কিছু আসবে না সেটা আমার গ্যারেন্টি, যদি এটা পড়ে ফেলতে পারো। সো এরমভাবে সমস্ত চ্যাপ্টারেরই ভিডিও তোমরা পেতে থাকবে, একটু ওয়েট করে যেতে হবে, তার কারণ আমার অফলাইনে শেষ হলে তাহলেই আমি ভিডিওগুলোকে এর মধ্যে একটা শটের মধ্যে করে, একটা ভিডিওর মধ্যে করে আমি দিতে পারবো, যাতে তোমাদের ম্যাক্সিমাম বেনিফিট হয়। পরীক্ষার আগে বা জাস্ট একটা চ্যাপ্টার শুরু করছো বই, তার আগে একবার ভিডিওটা দেখে নিলাম, বুঝে গেলাম, তারপরে আমি বইটা পড়লাম, অনেকটা ইজি হয়ে যাবে, সেটা কিন্তু বুঝতেই পারবে করলে, রাইট? লাস্ট একবার দেখে নিই তাহলে। ম্যামেলিয়া, প্রেজেন্স অফ ম্যামারি গ্ল্যান্ড বলার কিছু নেই। 2 pairs অফ লিম্বস ফর ওয়াকিং বলে দেওয়া হয়েছে, ফর ওয়াকিং। 2 pairs of limbs for walking, running, climbing, burrowing, swimming or flying. Skin with hair বলে দেওয়া হয়েছে, প্রেজেন্স অফ পিনা বলে দেওয়া হয়েছে, হেটেরোডন, থেকোডন মানে বলে দিয়েছি, ডাইফিওডন, ডেন্টিশন, 4 চেম্বার্ড হার্ট, হোমিওথার্ম, রেসপিরেশন বাই লাংস। দেখে নাও, চট করে নিয়ে নাও, একদম এনসিআরটির লাইন ধরে ধরে করা আছে স্লাইডসগুলো। এক্সট্রা পয়েন্ট আমি হাতে লিখে করে দিয়েছি, আশা করি হয়ে গেছে। লাস্ট, সেক্সেস আর সেপারেট, ফার্টিলাইজেশন ইন্টারনাল, ভিভিপেরাস এক্সেপ্ট ইকিডনা আর প্ল্যাটিপাস। ওকে, এবং ডেভেলপমেন্ট তো ডিরেক্ট বটেই, কোনো লার্ভাল কন্ডিশন আমাদের মধ্যে থাকবে না। এই যে সব নামগুলো আছে এগুলো আবার দেখে নেবে, আমি নিমোনিক্স বলে দিয়েছি সোজা করে, আমার হাতেও লেখা আছে। সো এভরিথিং উইল বি ডান। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এখানে ভিডিওটা আমরা শেষ করব। ভালো করে পড়ো, এখান থেকে ম্যাক্সিমাম বেনিফিট নাও, অন্যান্য ভিডিওগুলোও করতে থাকো, অন্যান্য যা যা আপলোড করব তোমরা জানতে পারবে চ্যানেলে, সেগুলোকে পড়তে থাকো এবং
তোমাদের জন্য এটা করা, একটু সময় নিয়ে ভিডিওটাকে দেখে নাও, যতটা কম্প্যাক্ট যতটা সুন্দর করে করা যায় আমরা করে নিলাম। ক্লিয়ার? একবার সরে যাচ্ছি, স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে এটাকে শেষ করছি। চলো।